গুরুপদচ শ্রী চৈতন্য মহাপ্রভু রাধা মদন গোপাল কৃষ্ণ ভাগবতম উপাসমহি यस्य प्रसाद भगवत प्रसाद यस्य प्रसादन्न गति कुतोऽपि ध्येयं स्तवं যশস্ত্রী শম্ভ বন্দে গুরু শ্রী চরণারবিন্দম পরম্পরাত গুরুভ্যো নমঃ সর্বগুরুভ্যো নমঃ সর্বব্রাহ্মণভ্যো নমো নমঃ অজনলম্বিত ভুজো কনকাবরতো পিতরো কমলায়তাক্ষো বিশ্বম্বরো দ্বিজবরো যুগ ধর্ম পালো বন্দে জগৎ প্রিয় কারো করুণায় অবতার আনন্দ লীলাময় বিগ্রহায় হে মাভ দিব্য ছবি সুন্দরায় তস্मै মহা প্রেম রস প্রদয় চৈতন্য চন্দ্রায় নমো নমঃ বরহা বিরাবিরামাং বিগমদ তিলক কুণ্ডলাক্রান্ত গণ্ডং কঞ্জাক্ষ শুভমুখং কুম্ভকণ্ঠং স্মিত সাদরে ন্যস্ত বেণু সুন্দরায় শ্যামং শান্তং ত্রিভঙ্গ রবিকর বসনং ভূষিতং বৈজয়ন্ত বন্দে বৃন্দাবনস্থং যুবতী শতপ্রীতং ব্রহ্ম গোপাল কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশয় গোবিন্দায় নমো নমঃ ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ জগন্নাথ স্বামী নয়ন পতগামী নয়ন পতগামী ভব তুমি নবীনাং হেম গৌরাঙ্গী প্রবৃন্তি বরম্বরাম বৃষভানু সুখম বন্ধে কৃষ্ণকান্তা শিরোমণি মহাপ্রসাদ জননী সর্বসৌভাগ্যদায় আদিব্যাধি হরি নিত্যং তুলসিতং
সর্ব বৈষ্ণব সতার চরণে করি নমস্কার। সকলের পদ ধরিতে হো মস্তকে আমার। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাই যাবতি বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, জয় অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর সুনাথ প্রেমানন্দে হরে। কবে আমার নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোর কবে দূর হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম ফেরিব আমি মধুর সেই ধাম বৃন্দাবন। হৃদয় ঠাকুর মশাই অভূতপূর্ব একটি লেখনী দিলেন শাস্ত্রে, আমাদের জন্য, মানুষের জন্য। আমার নিতাই চাঁদ নিতাই ঠাকুর কবে করুণা করবে? হে নিত্যানন্দ, তুই তো প্রেমর মূর্তি, প্রেম দাতা, তোমার চরণে নিবেদন কবে আমার কৃপা হবে? গৌর চরণ কবে পাবো? গোবিন্দ চরণ কবে পাবো? বিষয় বাসনায় সংসার জ্বালায় নিমত্ত হয়ে আছি প্রভু। সংসার বাসনা মোর কবে কবে দূর হবে? আগে ছিল সেটা, ওটা দিয়ে না, ওটাই থাক। কবে দূর হবে? সাজাই তো সার, সং মানে কি? নাটক, অভিনয়। এই মায়াময় জগৎ সংসারে কিছু সময়ের জন্য আমি সংসারতে এসেছি, এটাই বাস্তবতা। অল্প সময়ের জন্য নাটক হয়, আরে মঞ্চে অভিনয় করে অভিনেতা অভিনেত্রী, আনন্দ লাগে, খুব আনন্দ লাগে, ভালো লাগে, মন্দ লাগে, দুঃখ লাগে। নাটকটা তো বেশি করে না, সেজেছে ওরা। তবে জগৎ সংসারে আমার সংসাজা নাটকটা, অভিনয় করাটাও কিছু সময়ের জন্য। দেখতে দেখতে চলে যাবো গো, থাকবো না, কারণ এটা অনিত্য সংসার, অস্থায়ী সংসার। যে মূল সংসার থেকে প্রভু আমায় এখানে পাঠিয়েছেন কিছু দায়িত্ব কর্তব্য পালন করবার জন্য, তার মধ্যে দিয়ে যেন ভগবান চরণ লাভ করতে পারি, সেই সংসার কবে রাখবে? কতদিন রাখবে প্রভু? আমি তোমায় চাই, তোমার চরণ চাই প্রভু। আমাকে পাঠিয়েছ, হয়তো কোনো কর্তব্য ত্রুটি ছিল বিধায় তোমার নিত্য ঘর থেকে আমাকে দূর করে ডাক দিয়েছে। আমি এখান থেকে তোমার স্মরণ করছি প্রভু। আমি পাচ্ছি না, সংসার দাবান আলো দিবানিশি দেখুন, এই কঠিন সংসার, অসার সংসার জগৎ আমি পাচ্ছি না, হাঁপিয়ে উঠেছি প্রভু। এই সংসার জগৎ দায়িত্ব পালন করতে করতে তুমি আমার সংসারের ত্রাতা প্রভু। তোমার চরণ ভুলে গেছি প্রভু, তোমার চরণে নিবেদন। হে নিতাই ঠাকুর, তোমার চরণে নিবেদন,
কবে আমার এই সংসার মায়া সংসার বাসনা ত্যাগ হবে, বিষয় আশায় ডুবে আছি, আমার গোবিন্দ চরণ থেকে দূরে আছি। গোবিন্দ কবে তোমার সাথে দেখা হবে, কবে তোমার চরণ পাবো, তাও দেখা দাও হে প্রাণের ঠাকুর, হে প্রাণবন্ধব, তাও দেখা দাও, দেখা দাও। কোয়াসি কোয়াসি মহাভুজা, হে নাথ কোথায় তুমি? আমি তোমার স্মরণ করছি গো, আমি তোমার স্মরণ করছি, দেখা দাও প্রভু। হ্যাঁ গো মা, এই অনিত্য জগৎ সংসারে কিছু সময়ের জন্য আমার থাকা, আমি চিরদিন থাকতে আসেনি এই সংসারও, কিন্তু সংসার মায়াবদ্ধ হয়ে আমি আমার আমার প্রাণবান্ধব প্রাণজন যার কাছে আমার যেতে হবে, তিনি আবার আমার বিচার করে এই জগৎ সংসারে পাঠাবে। তো কোথায় পাঠাবে এজন্য ভাবছি, দেখতে দেখতে মিছা মায়ায় আকর্ষণে আমি ডুবে আছি, মিছা আনন্দে ভুলে আছি গো। মিছা আনন্দে ক্ষণিক সময়ের জন্য আনন্দ করছি, যেটা আমরা আনন্দ করছি সংসার জগতে, এই বিষয় বাসনা ভোগ করা, আপনজন নিজ জনের সাথে তাল মিলিয়ে, সমাজের সাথে পরিবেশের সাথে তাল মিলিয়ে যে ক্ষণিক সময় চপল সুখ, ক্ষণিক সময়ের জন্য সুখ আনন্দ মনে করছি, আসলে এটা প্রকৃত সুখ নয়। যে আনন্দটাকে আমি আনন্দ মনে করছি, এটা আমার প্রকৃত আনন্দ নয়। আর দেখতে দেখতে চলে যাবে, সেই আসছে আনন্দ করছি প্রত্যেকটা আমার এই জগৎ সংসারে, যেটাকে আমি আনন্দ করছি, ছুটে চলা, কর্ম দায়িত্ব পালন করা, আপনজনের সাথে মিশে হই হুল্লোড় করে চলে যাওয়া, এইটা বললো ক্ষণিক সময়ের জন্য আনন্দ, ঠুনকো আনন্দ, মিছা আনন্দ থাকবে না। নিত্য নিত্য এই আনন্দ ভঙ্গ হবে। এই আনন্দটা বেশিক্ষণ থাকে না। যে আনন্দ জগতে যতটুকু ভূমিষ্ঠ হওয়ার থেকে করছি, প্রত্যেকটা আনন্দের সময় অল্প। কেন? আরে মায়ের গর্ভ থেকে যেদিন ভূমিষ্ঠ হলাম, কি আনন্দ করলাম, মা কোলে নেয়, মা কোলে নেয়, মাসি কোলে নেয়, কি আনন্দ, কোলে কোলেই থাকি। বেশিক্ষণ থাকি নাকি? 1-2 বছর বড় হয়ে গেলে তো নামিয়ে দেবে, আর কোলে করবে না। আবার এই ছোট্টবেলা হাঁটু পাপা পাপা করে সবাই আমার আপনজন ডাকে, আয় আয় হাঁটি হাঁটি পাপা পড়ে যায়, আমি আবার ধরি। বলি আমার ওই আনন্দটাও বেশি দিন থাকলো না, অল্প সময়। বলি ওখান থেকে একটু বড় হলে স্কুল পাঠশালায় দেয়, বন্ধুদের সাথে মিশে স্কুল পাঠশালায় আনন্দ করি, বলি ওটাও বেশিক্ষণ না। এইভাবে ধাপে ধাপে কলেজ বিশ্ববিদ্যালয় বলি, বন্ধুদের সাথে পড়াশোনার সাথে জাগতিকের সাথে বলি, ও আনন্দটাও কি ধরে রাখবো চিরদিন? দায়িত্ব আছে না সংসারে, সংসার পালন করতে হবে না, কর্ম করতে হবে না, বলি কর্মের পেছনে ছুটি, ওই আনন্দটাও বেশি নয়। সংসার করতে হবে, বিবাহ দেবে, বৈবাহিক সম্বন্ধ স্থাপন হবে, বলি বিবাহ আনন্দটাও করছি। বা নববধূকে নিয়ে শ্বশুর বাড়ি, আপন জনদের সাথে সংসার জগতে আনন্দ করছি, বলি ওই আনন্দটাও তো বেশিক্ষণ নয়, আরো দায়িত্ব বেড়ে যাচ্ছে, সন্তান আদি হচ্ছে, তাদের লালন পালন করতে হবে, মানুষ করতে হবে, এর পেছনে ছুটছি, বলি ওই আনন্দটাও বেশিক্ষণ নয়। এই সব আনন্দ পার করে জরা ব্যাধি আমায় এবার আঁকড়ে ধরেছে, এবার আমার ঘরে যাওয়ার সময় হয়েছে। এই জগৎ আমারও নয়, এই নিচে আনন্দে ভুলে গিয়ে আমার সচ্চিদ আনন্দের আনন্দে আমি ভুল করেছি। এবার আমার উপলব্ধি হচ্ছে, এবার আমি উপলব্ধি করতে পারছি মর্মে মর্মে, আরে 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 প্রত্যেকটি সময় প্রত্যেকটি মুহূর্ত আমি যে আনন্দ করেছি, এটা তো ধরে রাখতে পারলাম না। একটা আনন্দ করেছি কিছু সময়ের জন্য, এই মিছা আনন্দে ডুবে গিয়ে আমার তো এখন যাবার সময় হয়ে গেছে। কিন্তু যাবো যে ঘরে আমার যেতে হবে, এই রাস্তাটা তো আমার চেনা হয়নি। আমার প্রভুর ঘরে যেতে হবে, আমার সে আনন্দদাতা, মূল আনন্দদাতা। আমি এই জগৎ সংসারে যাদেরকে আপন ভাবছি, অথচ যারা আমার আপন নয়, আমার যাবার সাথী নয়, এদেরকে নিয়ে আমি নিচে আনন্দ করতে করতে মাতোয়ারা হয়ে গিয়ে
আমার ঘরের সন্ধান, আমার আনন্দের মূল কর্তা, আমি তাকে ভুলে গেছি। তার আনন্দে আমি আনন্দ হইনি। যিনি নিত্য আনন্দ, সচ্চিদানয় আনন্দ ভরসা, যিনি আমাকে তার কাছে তুলে নেবেন, তার কাছে বসে আবার আমাকে পাঠাবেন এই মর্ত জগতে। আরে মানুষের ঘরে পাঠাবে না বিড়াল কুকুরের ঘরে পাঠাবে? বলি যে আনন্দটা দেবার জন্য, যে আনন্দটা পাওয়ার জন্য, নিত্য আনন্দ রসঘরে ডুবে থাকবার জন্য আমাকে সুদুর্লভ দেহ দিয়েছে, মানব দেহ দিয়েছে, মনুষ্য জন্ম দিয়েছে। এই মনুষ্য জন্ম পাবার একমাত্র কারণ প্রভুর সন্ধান, প্রভুর চরণ সেবা। সেই সচ্চির আনন্দ, আনন্দ বিগ্রহকে আনন্দ দেবার জন্য সর্বসময় তাকে আনন্দ দেব। সে আনন্দটাই হচ্ছে ভজন। এই ভজন আনন্দে থাকবার জন্য আমার জগতে আসা, যতদিন আছি আমি যেন সে ভজনানন্দে থাকি। আরে সংসার আছে তো, বাদ দিতে বলেনি তো। সংসার করো, সংসারী জীব, সংসার করো, দায়িত্ব কর্তব্য পালন করো, করতে হবে। সমাজে যারা আছে, সংসারে যারা আছে, তাদের প্রতি দেখভাল করতে হবে। কিন্তু সংসার যেন আমার ভেতরে না যায়, কারণ আমি প্রকৃতপক্ষে সমাজ সংসারের কেউ না। এখান থেকে একদিন চলে যাব, যাদেরকে নিয়ে ঘুরছি, আপনজন, স্ত্রী সন্তান আদি আপনজন, সমাজের জন, বন্ধুজন, এরা আমার চির সাথী নয়। সব ছেড়ে আমায় চলে যেতে হবে। হ্যাঁ গো, তাই যদি হয় দায়িত্ব কর্তব্য পালন করব, সংসারে সবাইকে দেখবো, সংসার যেন আমার ভিতরে প্রবেশ না করে। আরে জলে নৌকা থাকবে, নৌকায় যেন জল না ঢোকে, ডুবে যাবে গো। জলে পদ্ম থাকবে, পদ্মে যেন জল না থাকে। সংসারে থাকবো, দেখাশোনা করবো, যত্ন নেব, কিন্তু মনটা যেন গৌর গোবিন্দের চরণে নিত্য থাকে। দায়িত্ব কর্তব্য পালন করতে গেলে দেহটা তো এদের জন্য দিতে হবে, হাত দিতে হবে, পা দিতে হবে, শরীর দিতে হবে, পরিশ্রম করতে হবে, এদের সেবা দিতে হবে, এদের রাত প্রসাদ দিতে হবে, ঘর দিতে হবে, দিতে হয় দায়িত্ব কর্তব্য। এটা সংসার ধর্ম। ধর্ম মানে রীতি নীতি, কর্তব্য, আদর্শ, এগুলো করতে হবে। কিন্তু এটা আমার চিরদিন নয়, আমিও চিরদিন এখানে থাকবো না, এরাও আমার সাথে যাবে না। আমি যদি চলে যাবো জগৎ থেকে, এটা ভেবে যেখানে যাব আমার পরমানন্দ, পরম বান্ধব, যিনি নিত্যকালের সঙ্গী, নিত্য প্রাণ বান্ধব যিনি, এরা আমার অনিত্য। বলি বটে, বলি বটে, অগ্নিকে সাক্ষী করে স্বামী স্ত্রীর দুহাত, পুরুষ স্ত্রীর দুহাত বন্ধন রজ্জু দিয়ে বন্ধন বলে দেই, যদি তম হৃদয় মামা। যদিও বলি সব জন্মের তোমার সাথে সম্পর্ক থাকবে, যদিও বলি আসলে না, এখানেই বিনাশ। যেদিন আমার মৃত্যু হবে, মৃত্যু মানে তুমি সব ভুলে যাও। যা পর্যন্ত দেখেছিলে আপনজন, বিত্ত, বৈভব, খ্যাতি, প্রতিষ্ঠা, আপনজন, সব তোমার বিনাশ হয়ে গেছে। তোমার থেকে নতুন করে শুরু করো। এদের সাথে আর সম্বন্ধ কোথাও কোনো দিন হবে না। অথচ চিরকালের চির আপন যিনি, তাকে পর করে, পর ভেবে, এদেরকে আপন ভেবে, আর যিনি চিরকালের আপন, আমার পরম বান্ধব, আমার গোবিন্দ চরণ, তাকে দূরে রেখে মাতোহারা হয়ে গেছে মিছা আনন্দে। যাবো তো এবার 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 কান্না পাচ্ছি গো, ভাবছি গো, আমার সে দ্বার কোথায়, আমার সে ঘর কোথায়, সে রাস্তাটা কোথায়? নিচে আনন্দে মাতোহারা হয়ে আমার গৌর ভজন হলো না, আমার গোবিন্দ ভজন হলো না, আমার শ্রী হরি ভজন হলো না, আমি কোথায় যাবো? না হে গোবিন্দ, মনটা বিগলিত ছিল। সময় তো চলে গেছে, ধাপে ধাপে যৌবনং কৌমারং পার্থক্য এসে গেছে, আমার হরি ভজন হয়নি। অথচ ভজিবার তরে জগতে আসা, আমার আশা, আমার থাকা একমাত্র হরিনাম, একমাত্র হরি ভজন, একমাত্র হরি কথামৃত, একমাত্র কাজ সাধু সঙ্গ, একমাত্র কাজ ভগবানের প্রসাদ গ্রহণ।
হয়নি আমার। মরিলে যাইব কোথা, ইহাতে পাই না ব্যথা, তবু কার্য সদা করি মন্দ। আমার তো আসতে হবে এই জগতে আবার, নাকি পর্যন্ত শেষ হবো। যদস্যই ধ্রুব মৃত্যু ধ্রুব, জন্ম মৃত্যুস্য চ। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ ভগবত গীতাত্ম শ্লোকে অর্জুনকে জানিয়ে বললেন, তুমি জানিয়ে দাও অর্জুন জগৎবাসীকে, মৃত্যু জন্ম যেরকম সত্য, মৃত্যু তার অবশ্যম্ভাবী। মৃত্যুটা তার হবে, এই মৃত্যু চিন্তাটা যেন তার থাকে, মৃত্যু ভাবনাটা যেন তার থাকে। আমার মৃত্যু যখন তখন হতে পারে, আমি চিরস্থায়ী নয়, তবে আমাকে আবার আসতে হবে, আমাকে আবার আসতে হবে। তবে আশাটা কি বিড়ালের ঘরে চাই না পাখির ঘরে চাই? ছিলাম তো এই সময় বহুবার বিড়াল, কুকুর, শিয়াল, পাখি, উদ্ভিদ, কীট পতঙ্গ হয়ে এসেছে। পুনরপি জননম পুনরপি মরণম, পুনরপি জননী জঠরে শয়নম। বারবার আসি বারবার যাই, ঘুরি ফিরি খাই দাই, মৃত্যুর কোলে ঢুলে পড়ে আবার মায়ের গর্ভ মন্দিরে জন্ম নিই। কারণ কি? এভাবে অনাদিকাল ধরে, এভাবে অনন্তকাল ধরে আমার আসা যাওয়া জগৎ সংসারে। কারণ কি এইভাবে আসা যাওয়া এই ঘরে? কারণ কি? বলে কারণ হচ্ছে হরি ভজন হয়নি, ভগবানের সেবা হয়নি, ভগবানকে ভালোবাসিনি, যার জন্য আমার আসা যাওয়া। এবার আমায় কৃপা করে করুণা করে সুদুর্লভ দেব দুর্লভ মানব জন্ম দিয়েছে, আমি হরি বলবো। এবার আমার মানব জন্ম, আমি হরি ভজন করবো, আমি হরি বলবো, হরি বলব, আমি হরি বলবো। বলে আমি জগৎ জীবের দ্বারে দ্বারে আমি হরি বলবো, আর হরি মুখ জনাকে হরি কথা বলাবো। আর রাধা রাম হরি বলি তাই গৌর হরি। যখন আমার সুযোগ দিয়েছে হরি ভজন করবার, আমি একার জন্য নয় গো, আমি সকলের দলে, আমি সকলকে নিয়ে হরি ভজন করবো। এবার যারা হরি বিমুখ জন, হরি কথা বলে না, হরি কথা জানে না, আনসঙ্গ আন কথা বলতে বলতে হরি বিমুখ হয়ে আছে, বলি তাদের সঙ্গতে তাদের বদলে হরি কথা বলিয়ে শ্রী হরি চরণ লাভ করাবো। এটাই হচ্ছে পরম ধর্ম। আগে বললাম ধর্ম, শুধু ধর্ম করলে হবে না। ধর্ম মানে যা ধারণ করে আছে জগৎ সংসারে, দায়িত্ব কর্তব্য ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, নিজেকে তৈরি করা, সমাজে কিছু দেওয়া, কৃতকর্তব্য সম্পন্ন পালন করা, এটাকে বলে ধর্ম। কিন্তু শুধু ধর্ম করলে হবে না, কারণ এগুলো তো যাবে না, তাই করতে হবে পরম ধর্ম। পরম ধর্ম, পরম ধর্মটাই ভজন। রাসস্থলীতে শ্রীধাম বৃন্দাবন তো ভগবানের অতীব আনন্দের স্থান, তাই না? আরে এর আগে শোনো, অনন্ত কোটি ধাম, অনন্ত কোটি জগৎ আছে। আমরা যেরকম একটা পৃথিবীতে আছি, এরকম এর থেকেও ভালো স্থান আছে, বৈকুণ্ঠ আদি অনেক অনেক ধাম, অনেক অনেক স্থান আছে। বলি সেখানেও ভগবানের ভালো লাগলো না। প্রত্যেকটা জায়গা ভগবান লীলা করে থাকেন। ভগবান বলল একমাত্র আমার পৃথিবীটাই, এই মর্তধাম, এই মনুষ্য লোক আমার প্রিয়। ত্রৈলোক্য পৃথিবী ধন্য, এই ত্রিলোকের মধ্যে 14 ভুবনের মধ্যে পৃথিবী ধন্য। কেন? যত্র বৃন্দাবন পুরী, কারণ এই পৃথিবীতে বৃন্দাবন পুরী আছে। আর বৃন্দাবন ধন্য যাত্রা ব্রজেশ্বরী করুণাময়ী কৃপাময়ী রাধা রানী পরিবেষ্টিতা, সকল ব্রজবধূগণ যমুনা পুরীনে বট বৃক্ষ বলে হা গোবিন্দ আমি তোমার হলাম বলে। যারা কাছে উপাসনা করছে, সর্বস্ব আমার চরণে, সর্বসুখ বিসর্জন দিয়ে আমাকে সুখ আনন্দ দিচ্ছে, নিজেদের সুখের জন্য নয়। এরা পূর্বজন্মে আমার কৃপা আশীর্বাদ পুষ্ট ছিল, আমি তোমাদের সঙ্গ দেব ব্রজলীলায়। রামচন্দ্র লীলায় কথা দিয়েছিল, ব্রজলীলায় আমি শ্রীকৃষ্ণ হয়ে আসবো, তোমরা ব্রজ বধূ হয়ে জন্ম নেবে। অনেক কথা যাচ্ছে না সেদিকে।
শুধু এটুকুই, এর অর্থ এটুকু কি বলছিলাম, ভগবানের প্রতিজ্ঞা আছে পূর্ব হইতে, যে জয়ছে ভজে তাকে ভজি তৈছে, যে আমাকে যেভাবে ভজনা করবে মন প্রাণ দিয়ে আমি তার মনস্কাম পূর্ণ করবো, আজ হোক কাল হোক। আরে রামচন্দ্র লীলায় সাপের কন্যারা, নাগ কন্যা, মুনি ঋষিগণের কন্যারা রামচন্দ্র লীলায় ভগবান রামচন্দ্র যখন বনবাসে ছিল তার সঙ্গ দিতে চেয়েছিল, প্রভু আমি তোমার সাথে, আমরা তোমার সাথে সঙ্গ দিতে চাই, চরণ সেবা গুণ কীর্তন নিত্য গুণ কীর্তন করতে চাই। রামচন্দ্র বলেছে প্রথমে মনের আশা পূর্ণ করব, তবে এই লীলায় না, আমি ব্রজলীলা করবো পরজন্মে, পরযুগে, তারপর সেই তারায় মনের আশা পূর্ণ করেন ভগবান। আজকে বংশীধ্বনিতে রাসস্থলীতে সবাইকে আনয়ন করলেন ব্রজবধূদের, ব্রজবাসীদের, ব্রজগোপীদের। সেই আকর্ষণে প্রাণের টানে মনের টানে পূর্বজন্মে সংস্কার ফলে সবাই ছুটে আসলো ওই রাত্র রজনীতে, ঘর ছেড়েছে। গৃহধর্ম, দেহ ধর্ম, সব ধর্ম, পতিব্রতা রমণীর পতি ধর্ম বংশীধ্বনিতে ভগবান চরণ সঙ্গের জন্য ছুটে চলে আসছে, বাঁশি বাজাচ্ছেন রাসস্থলীতে। শ্রীকৃষ্ণ বললেন, এই কেন এসেছো এই রাত রজনীতে, ঘর ছেড়ে, স্বামীর সেবা ছেড়ে, সন্তানের সেবা যত্ন ছেড়ে আসছে? বংশীধ্বনি যখন দেয়, আরে এক নয়নে কাজল পড়েছে আর এক নয়নে দিতে মনে নেই, আরে আরে কুমকুমাদি দিতে হয় ঠোঁটে বলে মাথায় দিয়েছে, ভুলভাল হয়ে যাচ্ছে। সব পাগলের ন্যায় উন্মাদ ন্যায় গৌর চরণ, গোবিন্দ চরণ পাওয়ার জন্য আকর্ষণে ছুটে চলে এসেছে ব্রজবধূগণ। শ্রীকৃষ্ণ বলছি, কেন এসেছো? আসতে নাই, এটা অধর্ম হয়, তোমরা কুলবধূ, কুল ধর্ম নষ্ট হবে রাত রজনীতে। কেন কেন চলে এসেছো এই নিধুবনে, ধাম বৃন্দাবনে? পতিব্রতা রমণীর পতির ঘর, পতির সংসার, স্বামীর সেবা, এগুলো পরিহার করে কেন এসেছো? অপরাধ হবে, পাপ হবে। ব্রজবধূগণ বলছেন, বড্ড বড় বড় কথা বলছো, চোরা, এই চোর। চোর বললে কেন? তুমি আমাদের মন চুরি করেছ, এই জন্ম নয় অনন্তকাল ধরে তুমি মন চুরি করেছো, মন চোরা। আর বংশীধ্বনিতে আমাদেরকে তোমার চরণ সেবার সুযোগ করে দিয়েছো, বড্ড বড় কথা বলছো। ধর্ম নষ্ট হয়, কুল ধর্ম নষ্ট হয়। আরে তুমি তো কুরুক্ষেত্রের ময়দানে বলেছো, তুমি তো কুরুক্ষেত্রের ময়দানে অর্জুনকে বলেছো, উচ্চ কথা শোনো, কি বলেছিলে? সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। আরে তুমি তো বলেছিলে, এই যে কুরুক্ষেত্রের ময়দানে তুমি বলছো সব ধর্ম পরিত্যাগ করো, সর্বধর্ম পরিত্যাগ। সর্বধর্ম কি? তোমার গৃহধর্ম, গৃহধর্ম, দেহধর্ম, জগৎ সংসারে যা ধর্ম সব পরিহার করে একমাত্র আমার চরণ স্মরণ করো, আত্মসমর্পণ করো। আমি তোমাকে নিশ্চিত করে বলছি অর্জুন, রক্ষা করিব, রক্ষা করিব, রক্ষা করিব। তোমার নিজের বলতে যখন কিছু থাকবে না, তখন আমি কর্তা পরমপালিক হয়ে তোমায় আমি কৃপা করবো, নিশ্চিত করে বলছি। হে স্বামী, তুমি তো এই কথা বললে, আবার আর এক মুখে কেন বলছো ধর্ম নষ্ট হয়? হোক হোক, কিছু সময়ের জন্য জগৎ সংসার আর নিত্য সংসারের মালিক তুমি। তোমার চরণ সেবায় আমাদের দায়িত্ব, কর্তব্য। অনেক বোঝালো হলো না, লীলা করলেন, বুঝিয়ে দিলেন জগৎবাসীকে, গৃহ থাকবে, সংসার থাকবে, দেহ থাকবে, কিন্তু সবকিছু মালিক আমার সচ্চিদানন্দ ঘন বিগ্রহ, আমার পরম বান্ধব। তার স্মরণটা যেন বিস্মরণ না হয়। সদা সর্বদা ঘরে থাকি, কাজে থাকি, সংসারে থাকি, সংসার ত্যাগী থাকি, সদা সর্বদা তাকে ভগবানকে স্মরণ করি, বিস্মরণ যেন না হয়। তবেই তিনি আমাকে রক্ষা করবে, তবেই তিনি আমার আবার মানব জন্ম দেবে।
মা, এই জন্যই তো এইসব সঙ্গেরই মূল কথা, মূল কারণ সেই ভগবান আরাধ্য ভগবান ব্রজেশ তনয় কাচিদ উপাসনা প্রজ বধূ বর্গেন ইয়াৎ কল্পিত সেই গোবিন্দ চরণ ভজিবার তরে আমরা এসেছি। ভজনের অনেক দিক পারবো না, বললো যে কিছু যদি না পারো এখানে আজকে কর্তাগণ হয়তো একটা উপলক্ষে করছেন পিতৃদেব ও মাতৃদেবীর আত্মার স্মৃতি স্মরণ বার্ষিকীতে সাধুর সঙ্গে হরি কথামৃত হরি নামামৃত রস কীর্তনের আয়োজন করেছে। করেছে, কিন্তু উপলক্ষ অনুপলক্ষই বলো কিছু যদি করতে না পারো অন্তত নিজ গৃহে মাঝে মধ্যে ভক্তদের ডেকে সাধুদের ডেকে সাধুর সঙ্গে হরি নামামৃত হরি কথামৃত শ্রবণ করো বলে তাও পারবো না, সুযোগ নাই, সময় নাই, অর্থ নাই, বলে তাও দরকার নেই। করুণা করলেন, কৃপা করলেন, কৃপাময় ঠাকুর আমার। কিছু যদি না, তাও যদি না পারো যেখানে হয় সাধু সঙ্গ ভক্ত সঙ্গ যাও, বসে থেকো না। সাক্ষাৎ নাম রূপে, সাক্ষাৎ কথা রূপে, সাক্ষাৎ সঙ্গ রূপে, সাক্ষাৎ প্রসাদ রূপে ভগবান ইহ কলিজীবের সাথী হয়ে জগৎ জীবকে কল্যাণ করে ছুটে গিয়ে সেখানে যাও। এখানটা যেন অনাদর না হয়, এখানটাই যেন অবজ্ঞা অবহেলা না হয়, এইটাই যেন অলসতা না আসে, কারণ সেই স্থান তো ভগবানের নির্ধারিত স্থান, যেখানে হরিনাম যজ্ঞ, যেখানে সাধু সঙ্গ, যেখানে ভগবত অমৃত রস প্রচার হচ্ছে, বলে সেটা সাধারণ কোন স্থান নাই, সাক্ষাৎ ভগবানের নির্ধারণ করা যে হবেই, আজও কালো এখানে সাধু সঙ্গ হবেই। আর এই বাড়ি তো তাই হচ্ছিল, তাই হলো, কোথাও কোনো প্রমায়িত প্রতিশ্রুতি বদ্ধ ছিল, এখানে হবেই। সেই স্থানটা সাধারণ না, অপ্রাকৃত স্থান, ধাম বললো, তীর্থ বললো, হ্যাঁ, আর সেই স্থানটা সাধু সঙ্গ স্থান, কারণ এই সঙ্গ ধর্ম কলৌ যুগে সেই স্থানটা অনাদর করবো না। সেই স্থানে কি করি আমরা? প্রণিপাতেন প্রণিপ্রশ্নেন সেবয়া, এখানে প্রণাম করি, এসব স্থানে প্রণাম করি না, এটা হচ্ছে সাধু সঙ্গ স্থান, ধর্মস্থান, ভক্ত স্থান, ভক্ত অনুষ্ঠান স্থান না, আজকে বাবুর স্থান না, আমরা বাবুর বাড়িতে এসেছি নাকি? ওই ওখানে সাধু সঙ্গ ভগবত সঙ্গ আছে, ওই স্থানে এসেছি, এই স্থানে এসেছি। এ মতবাদে সাক্ষাৎ ভগবানের স্থান, তীর্থ স্থান, শাস্ত্র কথা, সেই স্থানটা অন্য স্থান নয়। এই জন্য এটা দরদের সহিত, প্রেমের সহিত, ভাবের সহিত নিতে হবে, ভক্তির সহিত। আর স্থান তো আরো আছে, যাত্রা স্থান, নবেল স্থান, নাটক স্থান হয় না, সেখানেও তো ছুটে যায়, সেখানে যখন খুশি যাই, যখন খুশি উঠি, আসি, বসি, হই হুল্লোড় সিটি দিই, এরকম করে না, না আছে ভাব ভক্তি, না আছে প্রণাম করি না, এই জায়গাটা প্রণাম করি, আসার সাথে সাথে স্থানটাকে প্রণাম করি, আসার সাথে সাথে ভগবত দর্শনকে প্রণাম করি, আসার সাথে সাথে সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করি। বলে ওখানেও তো সঙ্গ হয়, ওখানেও তো কথা হয়, ওখানে তো গান হয়, ওটাও একটা স্থান, নাট্য স্থান, যাত্রা স্থান। দেখো দেখো বিচার করছি, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ ভগবত মহাপুরাণ, বিচারটা দিলেন শাস্ত্রে। সেই স্থান অপ্রাকৃত স্থান, ওই স্থানের সাথে পার্থক্য আছে, ওখানেও সময় কাটে, এখানেও সময় দিচ্ছে, ওখানেও বসে যায়, ওখানে কৃপা হয় না, ওটা নাটক, ওটা মঞ্চস্থ, ওটা সময় যায় বটে, দেখি বটে, ভালো লাগে বটে, কিন্তু কৃপা হয় না। কৃপা হওয়ার জায়গায় এটা সাক্ষাৎ ভগবানের সেবা, সাক্ষাৎ ভজনশীলরা এসেছে, সাক্ষাৎ সাধুরা এসেছে, সাক্ষাৎ ভগবানের প্রেমিকরা এসেছে, সাক্ষাৎ ভগবানের ভজনকারীরা এসে হা গোবিন্দ বলে কাঁদে। সেই স্থান শুনতে পাইলেই চলে আসি, ওখানে আজকে অনুষ্ঠান হচ্ছে, শোনা মাত্র নিমন্ত্রণ করলো কি না করলো যায় আসে না। এবারের এই কর্তার মেয়ের বিয়ে যেদিন দেবে, নিমন্ত্রণ না দিলে আসবো না, কেউ আসবে না, আমিও আসবো না, কেউ আসবে না বাবা, সেটা বাবা, কারণ এটা সামাজিকতা, নিমন্ত্রণ না দিলে আসতে নেই। কিন্তু এখানে আজকে সেটা না, এটা আজকে অপ্রাকৃত প্রেমের মধ্যে আমার ভগবানের সঙ্গ হচ্ছে, তুমি গেলেই করলাম, বসলেই করলাম, হরিনাম কথা,
হরি কথা শুনলেই কল্যাণ, প্রসাদ গ্রহণ করলেই কল্যাণ, কৃপা আমার কৃপা আমি আদায় করে নেব, কিংবা নেমন্তন্ন করলো বা নিমন্ত্রণই করলো, আমি যাবো, আমি প্রভুর চরণ ছাড়ব। সেই স্থান প্রণিপাতেনা প্রণিপ্রশ্নেনা, প্রশ্ন পর্ব উত্তর পর্ব হচ্ছে খুশি শুনি আনন্দে মাতোয়ারা হয়ে যায়। সেই জন্যই তো বলো চুপচাপ বসো, মা কথা বলে না, চুপচাপ বসো, তোমাদের বসার সুযোগ করে দাও। আরো কাছে আসা প্রয়োজন, অনেক ফাঁকা আছে, পেছন থেকে আসতে পারছে না অনেকে, পেছন থেকে ওখানেই বসবে। যদি আমরা সামনে চলে আসি বাবা, পেছনেই তোরা বসে যাবে, ওখান থেকে প্রণাম করলে হচ্ছে। দূর থেকে প্রণাম করলে ভগবান নেবে, ভগবানকে দূর থেকে প্রণাম করলে ভগবান গ্রহণ করবেন। কাছে আসতে হবে এমন কথা না। বসো, সুযোগ করে দাও, কথা বলো না। বলছে সেই সে কথার স্থান, সেই সে অমৃত রস পান করবার স্থান। এটা আজকে কিসের স্থান বাবা? অমৃত রসমালাই প্রচার হচ্ছে, বিতরণ হচ্ছে, আমি পান করব। ভাগবত সেই স্থানটাও যেরকম অপ্রাকৃত সাধারণ স্থান নয়, তদ্রূপ সেই স্থানে হরিনাম হরিগুণ কীর্তন হরি কথা হচ্ছে, এটাও সাধারণ নয়। যাই একটু শুনি, বসি টসি, গালগপ্প শুনি না, এটা গালগপ্প নয়। শুনিবার না শুনি, বসি, আসলাম তো প্রসাদ পেয়ে চলে যাবো, বলি ওভাবে নিও না, ওভাবে নয়। সাক্ষাৎ ভগবান অপ্রাকৃত ধাম নিগত অবস্থায় হরি কথাই ভগবান। আরে সাক্ষাৎ ভগবানের সঙ্গ আছে আমাদের এখনো, রামচন্দ্রের সাথে ছিল, শ্রীকৃষ্ণের সাথে সরাসরি সঙ্গ ছিল, মহাপ্রভুর সাথে ছিল। এখনো কলিযুগে সাক্ষাৎ ভগবানের সঙ্গ আছে। সাক্ষাৎ ভগবান বলেন আমি আছি শোনো, শাস্ত্র গুরু হিসেবে, সাধু সঙ্গ হিসেবে, হরি নাম হিসেবে, হরি সংকীর্তন হিসেবে, ভগবান সঙ্গ হিসেবে আমি অবতীর্ণ হব, আমি আবির্ভূত হব। অদ্যাবধি সেই লীলা করে গোরা রায়, কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। হরিনামেই ভগবান থাকবে আমাদের কৃপার পাত্র হিসেবে, হরি কথাই থাকবে, সাধুর সঙ্গে থাকবে। অতএব এটা বিশ্বাস নিতে হবে, বিশ্বাস না হলে হবে না। এই জায়গাটাই আমাদের আনতে হবে, এবং প্রেম ভক্তি ভাবটা আনতে হবে। এটা সাক্ষাৎ অমৃতময়, অমৃত কথা, আর রস কথা আস্বাদন হচ্ছে, রসের নাগর রসিক হচ্ছে রমণী, সাক্ষাৎ ভগবানের কথা, যে কথা শুনিলে জীবের কল্যাণ হয়। ভগবানের প্রথম স্কন্ধে প্রথম অধ্যায়ে তৃতীয় শ্লোকে বর্ণন করলেন ভগবান, নিগম কল্পতরুর গলিতং ফলম সুখ মুখ দ্রবামৃত সংযুতম। আরে নিগম আগম বেদ বেদান্তের অপূর্ব নির্যাস শ্রীমৎ ভাগবত। বেদ বেদান্তের ভাষা আমি বুঝি না, বেদ বেদান্তের নিয়ম নীতি মাফিক আমি চলতে পারবো না, তাই তার সার সমন্বয় প্রেম ভক্তি রস। নিগম কল্পতরুর গলিতং ফলম সুখ মুখ দ্রবামৃত সংযুতম, যেটা সুখদেব গোস্বামী আরো প্রস্ফুটিত করলেন। পিবতম ভগবতম রসমালয়ং, বলি এই রসটু, এই অমৃতটু পান করো। কি করতে বলেন? পিবত, হৃদয় দিয়ে পান করতে হবে, মন দিয়ে পান করতে হবে। রসমালয়ং, একবার না, মুহুরহ রসিকা ভুভুর ভাবুকা, সবসময় পান করো, সবসময় আস্বাদন করো, ছুটে চলে যাও সেই স্থানে। আরে আমার ভাগ্যে হয় না তীর্থ, যেখানে ভগবান লীলা করলেন, সাক্ষাৎ অবতরণ করলেন মধুরাদি বৃন্দাবন, সুযোগটা হয় না, যেতে হয়, পরিক্রমা করতে হয়, সেই স্থান পরিক্রমা করতে হয়। করি সেই স্থানে না গিয়েও কৃপা হয়, যদি সাধু সঙ্গ হয়, ভক্ত সঙ্গ হয়, ছুটে গিয়ে গেলে শুনলেই কল্যাণ হয়, তীর্থের কল্যাণ হয়, তীর্থ পরিক্রমার কল্যাণ হয়, ভক্ত সঙ্গের কল্যাণ হয়, ভগবানের কৃপা হয়। এখানে কি করতে হবে? মন দিয়ে হৃদয় দিয়ে শুনতে হবে, কান দিয়ে শুনলে হবে না। কান দিয়ে শুনলেও কান দিয়ে বেরিয়ে যাবে, মনটা যেন থাকে শাস্ত্রের কথায়, এই হলো হরি কথায় হরি নামে, মনটা যেন স্থির থাকে, এবং যতটুকু নেবে ততটুকু তোমার কল্যাণ,
তব কথমৃত তপ্ত জীবন বাসন শ্রবণ মঙ্গল। এবার ভাগবতের দশম স্কন্ধে 31তম অধ্যায়ে 1 থেকে 19 শ্লোক, তার মধ্যে নবম শ্লোকে এটা উল্লেখ করলেন। কারা করলেন? ব্রজ গোপীগণ। গোপী গোপীগীতা শাস্ত্র আছে, গ্রন্থ আছে, গোপীগীতে বর্ণনা আছে। তব কথমৃতম তপ্ত জীবন বাসন শ্রবণ মঙ্গল। পূর্ব কথা, অপূর্ব সিদ্ধান্ত। ব্রজ গোপীগণ, ব্রজ বধূগণ কৃষ্ণকে বলছে, হে না, হে স্বামী, তোমার কৃপাশীর্বাদ পাইতে গেলে সাধু বাবারা যে নিত্য নিরন্তর একাগ্র চিত্তে ভজন করছে, সাধন করছে, ঠাকুর ঘরে বসে বা অন্যত্র, এত প্রয়োজন হয় না। করতে হয়। তোমার কৃপা পেতে গেলে, তোমার কৃপা অতি সহজ ভাবে আমরা বলছি, তোমার কৃপাটা হয় অত শত না করেও যদি কোনো ভক্ত সাধুজন তোমার অপ্রাকৃত প্রেম রস প্রচার করে, মহিমা প্রচার করে, তোমার নাম বন্ধন করে, তোমার প্রশংসা করে, তোমার নাম শোনা মাত্র জীবের কল্যাণ হয়ে যায়, মঙ্গল হয়ে যায়, শোনা মাত্র কল্যাণ হয়ে যায়। কৃষ্ণ, তুমি এত কৃপাময়, এত কৃপা পাত্র, কৃপা ঠাকুর প্রেমের মূর্তি, তোমার কৃপা পাইতে সাধু মুখে যখন তোমার নাম বন্ধন গুলো কীর্তন হচ্ছে, সেই নামটা, তোমার সেই প্রশংসাটা শোনা মাত্র, যেই শুনবো না, তবে শোনাটা যেন মন দিয়ে হয়, যেই শুনবো সেই আপনি কল্যাণ হয়ে যায়, আনন্দ হয়, মনে আত্মার কল্যাণ হয়ে যায়। তব কথমৃতম তপ্ত জীবন বাসনা। তিনি তার জ্বালায় ভুগছে না, ওই ত্রিতাপ জিনিসটাও দূরীভূত হয়ে যায়, আর জীবের কল্যাণ হয়, মঙ্গল হয়। হ্যাঁ, গোপীজন, ব্রজ বধূগণ, তারাই বললেন এই কথাটা। সেই জন্য তো আজ ভাগবত প্রচার হচ্ছে, সাক্ষাৎ ভগবানের লীলা কথা, ভগবানের জীবনী কথা, ভক্ত জীবনী কথা প্রস্ফুটিত হয়েছে। আজকে সেই ভাগবত মহারাজ পরীক্ষিত যখন সপ্তদিবাসে হরি বলি, মহারাজ পরীক্ষিত যখন শোনো মহারাজ পরীক্ষিত, তোমার মৃত্যু হবে সপ্তদিবাসে সর্বাঘাতে ব্রহ্মশাপ। মহারাজ পরীক্ষিত ভাবলেন যে মৃত্যু তো হবেই, আর এমনিতে তো হবেই, চিরদিন বাঁচবো, তারপর ব্রহ্মশাপ হয়েছে, নির্দিষ্ট করেছিলেন সপ্তদিবসে ব্যর্থ হবে না। কি হচ্ছে আমাদের শোনা যাও, এই জায়গা আসো, আমি শুনে দিচ্ছি, এই জায়গা আসো, বসো। আজকে এখানে কথা শোনার, হরি নাম শোনার জায়গা, নিজের কথা এটাই হয়। আত্মবাড়ি অনেকদিন পর আসছি, কে কেমন আছে সুযোগে একটু মত বিনিময় করে, অনেকদিন দেখায় না দিদি, কতদিন পর আসলাম, রথ দেখা, কলাও বেচা। আজকে এখানে আসবো, ভাবতে করুন পরে, আজকে এখানে আসবো, এই বাড়ি হচ্ছে শুধু শুনবো আর সাধুদের তাল মিলিয়ে বলবো হরি কথা, বলবো হরি নাম বলবো, অন্য কথা না। এই কথা লেনদেন হবে, এই কথা আদান প্রদান হবে। আরে বলবো সাধুদের সাথে হরি কথা তাল মিলিয়ে বলবো, হরি নাম তাল মিলিয়ে বলবো, এটুকু শুনবো 2-4-5 ঘন্টা, ঠিক এই মুহূর্তকালে অন্য কথা বললে জানিও হয় তাহাতে অপরাধ প্রচুর। হ্যাঁ, এখানে মনোনিবেশ করতে হবে, একাগ্র চিত্তে, এক মনে এক। বলছে কি জানো, কোন কথাটা গেছিলাম, মহারাজ পরীক্ষিত দেখছে আমার তো মৃত্যু, ভাবছেন কি করা যায়। যিনি কৃপা করে আমাকে, আরে প্রথম দিনই আমাকে কৃপা করলেন, আমার মা উত্তর, আমার মার গর্ভে আমি জন্ম নিয়েছিলাম, 5ম মাসেই তোমার মৃত্যু হয়ে যেত। কুরুক্ষেত্রের ময়দানে সবাইকে মারছে, যুদ্ধ আরম্ভ হয়ে গেল, সবাই মরছে, এবার অশ্বত্থ আমাকে আনলেন আমার মায়ের। হ্যাঁ, মার শয়ন মন্দিরে যখন আমাকে ব্রহ্মাস্ত্র দিয়ে মারবে, হয়তো মায়ের গর্ভে, সেই সময় তো একটা কৃপা হয়েছিল, আমার ভগবান
আমাকে বাঁচিয়েছিলেন। শুধু তাই নয়, আমার মায়ের গর্ভমন্দিরে বায়ুবেগে অবতরণ করি আমার সাথে সাক্ষাৎ হয়েছে। আমার মায়ের গর্ভমন্দির, ওই মন্দিরে বসেছিলাম প্রথমে, এই সাক্ষাৎ ভগবানকে দর্শন করেছিলাম। তিনি আমাকে বাঁচিয়েছিলেন। নাহলে তো গর্ভেই মারা যেত। গর্ভে গর্ভে মারা যায় না সন্তান? গর্ভে মারা যাচ্ছে না? 2 মাস 6 মাস 4 মাসে গর্ভ শ্মশান হয় না? গর্ভে আসছেই না, আসলেও মারা যাচ্ছে না, মৃত বাচ্চা। কেন গো? কারণ ভগবান বিস্মরণ, ভগবান বিস্মৃতি হচ্ছে। ভগবান ভগবান করুণা করলে আসবে। আরে উত্তরমা তো করুণার প্রাপ্ত ছিলেন। চাতুর্মাস্য ব্রত পালন করবার জন্য মুনি ঋষিগণ আসলেন রাজগৃহে। সবাই দায়িত্ব দিল, এই উত্তরা, অল্প বয়স উত্তরা, সাধুদের সেবা করো। 4-4টি মাস, 4-4টি মাস সাধুদের সেবা করেছিল, যত্ন করেছিল, যা যখন প্রয়োজন। 4 মাস পালন করে সাধুরা চলে যাবে। উত্তরাকে বলে, এই শোনো শোনো শোনো, তোমার সেবায় তুষ্ট হয়েছে, তুমি সাধুর সঙ্গে আমাদের তুষ্ট করেছো, তোমায় আশীর্বাদ করতে চাই, বর দিতে চাই, চাও বর, কি বর চাও, প্রার্থনা করো। কিছু বললো না উত্তরা, বলে তোমার বলতে হবে না, আমরাই তোমাকে আশীর্বাদ করছি, আমরাই তোমাকে বর দিচ্ছি, তুমি একদিন বড় হবে, বিবাহ যোগ্য হওয়া, তোমার বাবা মা তোমার বিবাহ দেবে, বিবাহ সংস্কারের পর তোমার গর্ভ সংস্কার হবে, গর্ভে সেই সন্তান আসুক, আশীর্বাদ করছি, এই শশাগড়া রাজ্যের রাজা হয়ে রাজ সেবা করে আমরা সবাই তোমাকে আশীর্বাদ করলাম। সাধুর আশীর্বাদ প্রাপ্ত হয়েছিল, সাধুর সঙ্গের ফলে। ভগবান তো করুণা করবে। সেই সন্তান এসেছে, বিবাহ সংস্কার পর কিছুদিন পর বিবাহ হলো, সংস্কার হলো, সন্তান তো ঠিক আছে। আর যদি মেরে দেয়, সবাইকে মারছে, অশ্বত্থমাও যদি ব্রহ্মাস্ত্র দিয়ে মেরে দেয়, সাধুর বাক্য থাকবে, সাধুর সঙ্গ আর কেউ করবে? হরি কথা। আরে বাবা, এই জন্যই তো বলছি, এটা কোন সাধারণ সঙ্গ নয়, সাধারণ স্থান নয়, সাধারণ কথা নয়, সাধারণ নাম নয়, অপ্রাকৃত প্রেমের মূলকি, অখিল রসামৃত সিন্ধুর ভাব বিনিময় হচ্ছে। এটা অমৃত, এটা প্রেম রস, রস ও মালায়ন। এই রসটা যত গ্রহণ করব, ততই আত্মিক কল্যাণ, ততই আত্মার আনন্দ, ততই ভগবত চরণ লাভের সুযোগ। উত্তরা মহারাজ পরীক্ষিত বললেন, আমাকে সেই দিনই বাঁচালেন, আমি ভূমিষ্ঠ হলাম, থেমে নেই আমার ভগবান, বেড়ে উঠেছি মানুষের মতো মানুষ, বলে এবার রাজা করলেন, সংসার করালেন, স্ত্রী পুত্র সন্তান, আরে 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 আপনজন, সমাজ সেবার অধিকার দিলেন, শশাগড়া পৃথিবী রাজ্যে আমাকে রাজা করলেন, প্রজাবর্গ পালন, অঢেল বৈভব বৃত্ত পেয়েছি, যার করুণায়, যার কৃপায়। অথচ কি দুর্ভাগ্য, অহু কি লজ্জা আমার, আমি তার জন্য কিছু করতে পারিনি। রাজ সংসার, এই সংসার জগৎ প্রতিপালন করতে করতে আমি সুযোগ সময় পাইনি। তিনি আমাকে কৃপা করলেন, তার সেবা গুণকীর্তন ভজন আমার হয়নি। দেখো দেখো, আবার আমার ভাগ্য কি, দেখো, শোনো 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 ভক্তগণ, আমার যে মৃত্যু হবে, কে জানে মৃত্যুর কথা কবে কি হবে? আমাকে জানিয়ে দিল, তোমার মৃত্যু সামনে, মাত্র 7 দিন। আমার মৃত্যু কেন, জগৎবাসীর মৃত্যু তো যে কোনো সময় হবে, কেউ থাকবে না, আমারও হবে, কিন্তু আমাকে একটা প্রস্তুতি নেওয়ার সুযোগ আবার করে দিলে কজন আর ভাগ্যে হয় তোমার মৃত্যু সংবাদ। আমার সেটা হয়েছে, মনে হয় আমাকে করুণা করলেন, কৃপা করলেন আমার যাবার সময়। এই সপ্ত দিবস তোমাকে সুযোগ দিচ্ছি, যেটা করতে পারোনি, এই সপ্ত দিবস কাজে লাগাও, তোমার জন্ম সফল করো। তাই আজকে আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে সাধু সঙ্গে সপ্ত দিবস হরি কথা শ্রবণ করে আমার কুলপতি, আমার যদুকুলপতি, আমার প্রাণ ভগবান শ্রীকৃষ্ণের অমৃত রস পান করবো সাধুর সঙ্গে। মহারাজ পরীক্ষিত বিদায় নিলেন, সবার কাছ থেকে দাও বিদায়, রাজ মুকুট, রাজ অলঙ্কার, রাজ সংসার, রাজ ভোগ ফেলে দিয়ে যাচ্ছি কোথায়? সাধুর বাজারে। রাজ অলঙ্কার রূপ অহংকার থাকলে সাধুর সঙ্গে যাওয়া হয় না। রাজগর্ভ অহমিকা যদি থাকে, হরি কথায় মনোনিবেশ হয় না। রাজ অভিমান,
মিথ্যা অভিমান নিয়ে যদি যায় এই ভগবত চরণ লাভ করা যায় না। এই সপ্তদিবস আমি সাধু সঙ্গীর বাজারে নিজেকে উজাড় করে দেব কাঙালের বেশি। ওই বাজারে যে বিকিনি করবো কাঙালের বেশে, সব পরিহার করে আজকে ধুতি তিলক বহির্বাস করে হরিনামের মালা নিয়ে সাধু সঙ্গে অবগাহন করো। তো আজ মহারাজ পরীক্ষিত আস্বাদন করছে। সুখদেব গোস্বামী বসলেন আসনে। ব্যাসানন্দন মহারাজ পরীক্ষিত বলছেন, শোনো সুখদেব গোস্বামী। মহারাজ পরীক্ষিত দ্বিতীয় সারিতে সুখদেব গোস্বামীকে বলছেন, হে গুরুদেব, আসন্ন মৃত্যু আমার প্রায়, করণীয় কি, কর্তব্য কি বলুন গুরুদেব। সুখদেব গোস্বামী ব্যাসানন্দন প্রভুপাদ দ্বাদশ স্কন্ধ শ্রীমদ্ ভাগবত বললেন, ভগবান শাস্ত্র সম্রাট মুকুটমণি ভগবানের বাংময়ী মূর্ত স্বরূপ, প্রত্যেকটি শব্দই সাক্ষাৎ ভগবান। হে মহারাজ পরীক্ষিত, এই সপ্ত দিবস তুমি একাগ্র চিত্তে, কি হলো, একাগ্র চিত্তে এক মনে এক ধ্যানে আস্বাদন করো। মহারাজ পরীক্ষিত বলছেন, গুরুদেব, মাত্র আমার 7 দিন আয়ু আছে। এই 7 দিনে কি হরি কথা শ্রবণ করে আমি ভগবত চরণ পাবো, ভগবত ধাম প্রাপ্ত হব? মহারাজ সুখদেব গোস্বামী বলছে, মহারাজ পরীক্ষিত, 7 দিন তো তোমার কাছে অনেক সময়, বহু সময় গো। খট্টাঙ্গ রাজার কথা মনে আছে মহারাজ? ভগবতী খট্টাঙ্গ রাজার কথা বলেছে। শোনো, খট্টাঙ্গ রাজা, রাজা নাম খট্টাঙ্গ, তিনি দেবরাজ ইন্দ্রের কাছে গেলেন। ইন্দ্রের কাছে গিয়ে বলেন, হে দেবরাজ ইন্দ্র, দেখুন তো আমি জগতে আর কতদিন থাকবো, আমার আয়ুষ্কাল কত আছে গণনা করে। বললো, হে খট্টাঙ্গ রাজা, কি তুমি আর মাত্র 2 মুহূর্ত কাল এই জগৎ সংসারে আছো। আরে তুমি আর 2 মুহূর্ত, 2 মুহূর্ত মানে 1 মুহূর্ত কাল মানে 48 মিনিট, 2 মুহূর্তে 96 মিনিট, তুমি 96 মিনিট বেঁচে আছো। তাই দেবগণ বলছে, হে রাজা, চলুন আমরা সবাই মিলে বিষ্ণু লোকে গিয়ে ভগবান বিষ্ণুর চরণে আপনার আয়ু বৃদ্ধি করবার জন্য প্রার্থনা করে নিবেদন করি। খট্টাঙ্গ রাজা বলছে, শোনো তোমরা, আমি হ্যাঁ বললে তোমরা যাবে, আমার জন্য প্রার্থনা করো। খট্টাঙ্গ রাজা সে ধরনের রাজা ছিল, এবং আমার জন্য প্রার্থনা করে আমার আয়ু বৃদ্ধি করাতে পারবে। এই 96 মিনিট কেটে যাবে, মৃত্যু যোগটা কেটে গিয়ে আমাকে আমার জন্য আয়ু বৃদ্ধি, আয়ুষ্কাল বৃদ্ধি করতে পারবে। নাই বা 500-600 বছর আয়ু বৃদ্ধি করলে আমার। খট্টাঙ্গ রাজা বলছে, নাই 500-600 বছর আয়ু বৃদ্ধি করলে তবু তো আমার একদিন মৃত্যু হবে, বিনাশ হবে, চিরস্থায়ী হব না এখানে, মারা তো যাবই। তার থেকে এই করো, এই উপায় করো, এই উপায় বলো হে দেবগণ, এই অল্প মুহূর্তে, এই 2 মুহূর্তে, এই অল্প সময়ে কি কোন উপায়ে কিসে আমি হরি ভজন করলে ভগবানের চরণ পাবো, ভগবান ধাম প্রাপ্ত হব, সেই উপায় বলো। এটাই কি বলো, চলো আমাকে নিয়ে চলো। খট্টাঙ্গ রাজা নিয়ে বলছেন, চলো আমাকে হরিদ্বার নিয়ে চলো। ব্রহ্মকুণ্ডে নিয়ে গেলেন। যেতে যেতে 1 মুহূর্ত কাল পার হয়ে গেল, আর আছে 1 মুহূর্ত কাল। তীব্র ভজন করেছেন, তীব্র সাধন করেছেন, ভগবানকে স্মরণ করে নিরাহারে একাগ্র চিত্তে, একাহারে না কি না দিয়ে না বসে এই 1 মুহূর্ত কাল ভগবান চরণ লাভ করেছিল। বিষ্ণু লোকে বিষ্ণু দূতেরা দিব্য দেহ ধারণ করে খট্টাঙ্গ রাজাকে নিয়ে গেলেন। মহাসুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বলছে, তুমি তো 7 দিনের কথা বলছো, অনেক সময়। সেই মহারাজ পরীক্ষিত একাগ্র চিত্তে এক ধারে এক মনে 7 দিন 7 রজনী এই হরি কথা শুনে দিব্য দেহ ধারণ করে ভগবান লোকে হরিধ্বনি দিয়ে, প্রেম ধ্বনি দিয়ে ভগবান তাদেরকে পুষ্পমালিশন করতে করতে নিয়ে গেলেন। হরি কথায় সাক্ষাৎ ভগবানের কৃপা, হরি নামই সাক্ষাৎ ভগবানের কৃপা। এই জন্য কি বললো, শ্রবণ করতে হবে। নবদা ভজনে, নবদা ভক্তির মধ্যে ভগবান চরণ পাওয়া যায়। শ্রবণ, কীর্তন, অর্জন, বন্ধন, সেবা, পাদপদ্ম সেবা, আত্মনিবেদন, এই 9টি সেবার কথা বললেন। নবদা ভক্তি ভগবানের কৃপা লাভের শ্রেষ্ঠ উপায়। বলি নবদা ভক্তির এই 9টি ধাপের প্রথম ধাপটি হচ্ছে শ্রবণ। হ্যাঁ, প্রথম সিঁড়িটি হচ্ছে শ্রবণ। এই শ্রবণ শিক্ষাকে বাদ দিতে হবে। মানে প্রথম ভগবানের ধামে ভগবান কৃপা লাভ করবা কি কি বললো,
শ্রবণ করো। কি শ্রবণ? হরি কথা, হরি নাম, হরিগুণ কীর্তন, মন্ত্র শ্লোক। তারপরে কি? কীর্তন। এবার কীর্তন করো, বন্দনা করো, অর্জন করো, সেবা পুজো করো, ইত্যাদি ইত্যাদি। নটির প্রথমটাই হচ্ছে প্রথম ধাপ শ্রবণ। শ্রবণ না করলে কিচ্ছু হবে না, আগেই শ্রবণ করতে হবে। আরে ভগবান কি, কেন ভগবানের সেবা পুজো করবো, করলে কি হয়, এটা যদি আমি না জানি, না শুনি, বুঝবো কি করে? শোনার পরেই তো কৃপা হবে। জাগতিক একটা ব্যাখ্যা দিচ্ছে, বাবা মা বিবাহ যোগ্যা কন্যার জন্য পাত্র দেখতে গেছেন, ছেলে দেখতে গেছেন। দেখে বাড়িতে ওই ঘরে, পাশের ঘরে বাবা মা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছে, আমার উপযুক্তা বিবাহ যোগ্যা কন্যার সুন্দর পাত্র নির্বাচন করেছি, দেখে এসেছি। যেমন বুদ্ধিমান, তেমন জ্ঞানবান, তেমন সুশ্রীমান, তেমন ধনবান, এই পাত্র আমার কন্যার উপযুক্ত হবু বর। কন্যা ওই ঘর থেকে শুনতে পেল কি, আমার জন্য, আমার হবু জামাতা হিসেবে, আমার জীবন সঙ্গী, সংসার চলার পথের জীবন সঙ্গী হিসেবে আমার বাবা মা দেখে এসেছে, যার পথ ধরে, যার হাত ধরে আমার সারাটা জীবন সঙ্গী হয়ে যাব, তার গুণকীর্তন করছে, তার প্রশংসা করছে। বাহ, শুনে আনন্দ হচ্ছে কিন্তু, যে আমার সঙ্গী হবে, বলি তিনি এমন বাবা মা প্রশংসা করছে, সেই পাত্রের, সেই ছেলে, সে ও জামাতার, শুনছে, শুনেই আনন্দ হচ্ছে। শুনে আনন্দ না, শুধু আনন্দ না, বলছি যে তার কথা শুনে যে না এতই, তার রূপ না জানি কেমন হয়, তাকে যদি একটু দেখতে পেতাম, আমার দেখবার ইচ্ছে হচ্ছে। শুনছে, হবেই তো বিয়ে, এই ছেলে তার এত সুন্দর মহিমা প্রকাশ করছে, প্রশংসা হচ্ছে, তাকে এবার দেখবার ইচ্ছা জেগেছে। দেখবার ইচ্ছার পাশাপাশি প্ল্যান হয়ে গেছে, তাকে নিয়ে কিভাবে সংসার জগৎ পরিচালনা করবো, কিভাবে হবে আমার সঙ্গে, এই 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 ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। যদি না শুনতো কন্যাটা, এত কিছু তো ভাবনা আসতো না। ভগবান কি কেমন যদি এটা না জানি। আজকে ভগবত ধামে এসেছি, আজকে শাস্ত্রের সঙ্গে শুনছি আমার পরমেশ্বর ভগবানই সর্বস্ব, আমার ইহকাল পরকালের ঠাকুর, আমার প্রাণ বান্ধব। বা শুনেছি, শোনার পর আমার ইচ্ছা জাগছে, তাকে আমি ঠাকুর ঘরে বসাবো, পূর্ণে অর্জন বিঘ্ন হয়ে নিজ হস্তে তার সেবা দেবো, নিত্য নিত্য গুণ কীর্তন করে তার সঙ্গী হব আমি। ইচ্ছা জেগেছে, ভালোবাসাটা জেগে গেল গো, তার সাথে সম্পর্ক সম্বন্ধ এবার ইচ্ছা প্রকাশ হচ্ছে। যদি না শুনতাম, শ্রবণের এত মহিমা, শ্রবণের এত মাহাত্ম্য, শ্রবণের এত গাঢ়তা, গুরুত্ব, এই জন্য শ্রবণটা করতে হবে দৃঢ়তার সহিত, এক মনে। সেই শ্রবণে কল্যাণ জীবে সেই সাক্ষাৎ হরি কথা, হরি নাম নিয়ে আমাদের মাঝে আসলেন সাক্ষাৎ ভগবান। এই জন্য জীবের দ্বারা দ্বারা ছুটি। আর একটা সহজ সরল সুন্দর পথ দিলেন গো, সেই পথটি হচ্ছে মন্ত্র। মন্ত্র, বেদোক্ত মন্ত্র, সংস্কৃত মন্ত্র, এই উচ্চারণ করে ভগবান অর্জন বন্ধন করে ভগবানের কৃপা লাভ পেতে হয়। বলে পারি না, তাহলে কি করতে হবে? সকলকে উজাড় করলেন, কৃপা করলেন, ভগবান কৃপার ঠাকুর তো কৃপা করলেন। কিছু যদি না করতে পারো, এবার মহামন্ত্রটা নিয়ে এসেছি। এই মন্ত্র শক্তিকে একত্রীভূত করে মহামন্ত্র বললো। এই মহামন্ত্রটা হচ্ছে নাম। ভগবানের নাম করো, ভগবানকে ডাকো, নামই বকে বলম, ভগবানকে ডাকো, উজাড় করে ডাকো, প্রেমের সহিত, ভক্তির সহিত, ভাবের সহিত। নামি নামি নম থেকে নাম, নম এর থেকে নামের উৎপত্তি, নম ইতি নাম, যার দ্বারা নামিয়ে আনা, যাকে ডাকলে চলে আসে। আরে আরে ব্রজবধূ গান, ওই যে রাসের কথা বলছিলাম, আসলো, রাস হলো, রাসস্থলীতে ব্রজবধূ গান এর আগে কাত্যায়নী ব্রত করেছিল। কাত্যায়নী ব্রত কঠিন কঠিন ব্রত করে চেয়েছিল, মাগো কৃষ্ণ যেন আমাদের প্রাণবধূ হয়। প্রত্যেকে চাইছে কৃষ্ণ প্রাণনাথ হয়। পূরণ হলো। ওই রাসস্থলীতে প্রত্যেক গোপীর কাছে কৃষ্ণ। কত গোপী ছিল ওই দিন ওই রাসস্থলীতে? যে রাস হয়ে গেল, তাই না? এই যে রাস হয়ে গেল না, কার্তিকীয় রাস, ভগবান ভক্তকে রক্ষা করবার জন্য। হয়তো দেখছি শ্রীকৃষ্ণ ব্রজবধূদের নিয়ে রাস করেছে, গোপীদের নিয়ে। মূল তাৎপর্য হচ্ছে ভগবান ভক্তের সাথে সঙ্গ দিলে, যে ছিল সঙ্গ দিলে।
আমরা ভগবানের সঙ্গ দিচ্ছি তার চরণ ভজনের জন্য, এটাই হচ্ছে মূল তাৎপর্য। 300 কোটি গোপী, গণনা শাস্ত্র বলো 300 কোটি গোপী সেদিন রাসস্থলীতে অংশগ্রহণ করেছিল। প্রত্যেক গোপীর কাছে কৃষ্ণ ভগবান না হলে কি পাবো? আমি আপনি পাবো সাক্ষাৎ ভগবান, যে যা চাইছে আমার কাছে তুমি থাকো, আমার চরণ সেবা করো, তোমার সাথে আমি নৃত্য করবো, গুণকীর্তন করবো। তাই হোক কঠিন তপস্যা পূর্বে করেছে বা কাত্যায়নী করতে করেছে, এইসবের জন্যই তো ভগবান প্রত্যেকের কাছে থাকে, যেটা যেটা নৃত্য পারে সেটা সেটা কৃষ্ণ স্ফুরে। 300 কোটি গোপী ওই এক রাত, ওই এক রজনী রাস হয়েছিল। বিচার কি রাতে? শাস্ত্র বলছে ব্রহ্ম রাতস্য। ওই এক রাত মানে ব্রহ্মার এক রাত, এক রজনী। আমাদের মানব জীবনের ভাষায় ব্রহ্মার এক রাত মানে 864 কোটি রাত। আমরা জানি রাস, রাস কৃষ্ণ করেছিল না, এটাও ভুল। কৃষ্ণ রাস করেনি, রাধারানী রাস করেছিল। রাধারানীর জন্য কৃষ্ণ এসেছিলেন, রাধারানীর জন্য রাসরঙ্গ, এবং সেখানে 300 কোটি গোপী এসেছিলেন, এবং 300 কোটি গোপীর মনস্কামনা পূর্ণার্থে ভগবান সবার কাছে শ্রীকৃষ্ণ ছিলেন এক রাত। সেই রাতের আমাদের মানব জীবনের ভাষায় ব্রহ্মার এক রাত মানে 864 কোটি রাত। এত রাত রজনী এই রাসরঙ্গ হয়েছে। হঠাৎ করে ওই রাস করতে করতে মধ্যরাতে কৃষ্ণকাল থেকে রাধার একটু মান হলো, কৃষ্ণ শুধু আমারই থাকবে, চলে গেলেন। এবার রাধা ছাড়া আশায় কি করে? ভগবান শ্রীকৃষ্ণ তখন রাধার অন্বেষণে ছুটলো, দেখে রাধা মানিনি, মান করে বসে আছে। কৃষ্ণও চলে গেল, গোপীগণ দেখছে কৃষ্ণ কোথায়, আমাদের কৃষ্ণ কোথায়? সারাটা রাত ধরে পথে খুঁজেছে, এ পথ ও পথ, সবাইকে জিজ্ঞাসা করেছে, জানো তোমরা আমাদের কৃষ্ণ কোথায় গেছে, কোন পথে গেছে জানো? তো বলবে কোথায় কৃষ্ণ? সবাইকে জানিয়েছে, কৃষ্ণকে পাচ্ছে না। সব গোপীরা, ব্রজবধূগণ, ব্রজগোপীগণ যমুনার তীরে বা বটবৃক্ষের মূলে সর্বস্ব উজাড় করে দিয়ে দুবাহু তুলে আত্মসমর্পণ করে ডাকছে প্রাণ দিয়ে মন দিয়ে, কোহাসি কোহাসি কৃষ্ণ কানাই নাম করছে, কৃষ্ণ নাম করছে। সেই নামের আকর্ষণে ভগবানকে ছুটে চলে এসেছিল রাধা। প্রথম রাষ্ট্র সম্পূর্ণ হয়েছিল না, এই জন্য যোগমা এখানে লীলা করে কৃষ্ণকে এখান থেকে সরিয়ে দিলেন। রাসস্থলী বড় গুরুত্বপূর্ণ বিষয়, এর মাহাত্ম অনেক। এই রাসরঙ্গ সবার কাছে প্রকাশ করতে নেই। রাস নাটক করি আমরা কীর্তনের মাঝে, এগুলো ভুল, অপরাধ। অন্যভাবে নেবে তো। সেখানে কাম গন্ধহীন প্রেম ছিল, কাম গন্ধহীন ভাব ছিল। ওখানে পুরুষ মহিলা নায়ক নায়িকা এই কামনা বাসনার জগৎ না, কিন্তু যেটা প্রকাশ করা হয় সাক্ষাৎ হরের নামযোগ্য প্রকাশ লীলা কীর্তনে, ওভাবে গ্রহণযোগ্য প্রচারযোগ্য নয়। আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা বলে তারে কাম, নিজের সুখ বাসনা লিপ্ত করবার জন্য যেটা তাকে বলে কাম, ওটা প্রেম না, ওটা ভাব না। স্বামী স্ত্রীর সাথে যে সম্পর্ক, দৈহিক সম্পর্ক, যে সম্ভোগ মিলন, ওটা নিজের ইন্দ্র সুখ, উভয় উভয়কে সুখ আনন্দ করছে। ব্রজগোপীগণ, ব্রজবধূগণ, রাসেশ্বরী রাধারানী কৃষ্ণকে যে সেবা সুখ দিয়েছিল, ওটা কাম গন্ধহীন, রেশ মাত্র নয়, বরঞ্চ তাদের সেবায়, তাদের সর্বস্ব সুখ বিনিময়ে কৃষ্ণের কিসের সুখ আনন্দ হয়? আমাদের সুখ, তোমার সুখে আমরা সুখ। সেটা কি? সেটাকে বললো কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা বলে তারে প্রেম না, ওটা প্রেম ছিল। প্রেমটা কাম গন্ধহীন, স্বার্থ নয়, সত্য নয়, কোনো কিছুর বিনিময়ে। সেই রাসস্থলীতে যবে উজাড় করে একাগ্র চিত্তে ভগবানের নাম করছে ব্রজবধূগণ, সেই আকর্ষণ প্রথমে রাস হয়নি, যোগমায়া লীলাকে সরিয়ে দেন। কারণ রাসস্থলীতে সাক্ষাৎ ভগবান, তুমি একমাত্র গতি পতি হত্যা কর্তা, সেখানে তোমার সঙ্গ দিতে আসে, আমাদের বলে কিচ্ছু আর নেই, সর্বস্ব তোমার। তবু ওখানে ব্রজবধূদের কারো ঘরের কথা মনে পড়েছিল, পতির কথা, সন্তানের কথা, ওই যে আমার আমিত্বটা কিছুটা প্রকাশ হতেছিল। এই জন্য মনে হয় ভগবান ওখানে অসম্পূর্ণ রেখেছিল।
আমার চরণ লাভ করতে গেলে, একটু আগে বললাম সর্বধর্মাং পরিত্যাজ্য, আমার চরণ লাভ করতে গেলে আমার আমি মালিক, আমি হত্যা গত্তা গতি পতি বন্ধু সবই, এই ভাবনা আমার বিশেষ করে রাসস্থলীতে সেখানে অসম্পূর্ণ ছিল, অপূর্ণ ছিল। ভগবান চলে গেলেন, যখন সম্পূর্ণ হয়ে কৃষ্ণের স্মরণ করলো, তখন কৃষ্ণ রাধারানীকে নিয়ে রাসস্থলীতে আসলেন, কৃপা করলেন। কি এত বসো, 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 পরে আবার বসে বলছে, এই জন্য একটু সামনে দেওয়া বলছে, যেহেতু রাসরঙ্গিতে ভগবানকে ডাকলেন নাম করে, এই নাম ওই বাকে বলাম, কিছু যদি না করো তোমার ইষ্টকে নাম করো, ডাকো। আরে তোমার ইষ্ট যে আছে, আমি আমার রাধারানীকে ডাকি, আমি রাধার ভজন করি, আমি গোবিন্দ ভজন করি, আমি আমার কথা বলছি, আমার তিনি সর্বশেষ রাধা নাম গুণকীর্তন কৃষ্ণ কৃষ্ণ বলি, ডাকো ভগবানকে। আমাদের শাস্ত্রে যত মত তত পথ বলে উল্লেখ আছে, মতান্তর আছে, পথান্তর আছে, যেদিকে যাবে একের কাছে আসবে। এই বাড়িতে আসলাম আমি, এই দিক ফুলতলা, এই জামজায় আসলাম, আচ্ছা অন্য দিক তো আসা যায়, আচ্ছা মতান্তর আছে, মত থাকবে, এই নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব করলে হবে না। প্রকৃতপক্ষে আমরা সনাতনী, যার যার মত, বৈষ্ণব মত, শাক্ত মত, শক্তি মত, অনুকূল মত, হরি হরি মতুয়া মত, বিবিধ মত পথ আছে, থাকবে, এতে দ্বিধাদ্বন্দ্ব। ও মতের আজকে অনুষ্ঠান হচ্ছে, আমরা ও মতে যাবো, আমাদের একটা বড় মানে অন্তরায়, ভগবত ভজনের অন্তরায়, ভগবানের কৃপা লাভের অন্তরায়, বাধা, এইটাই বুঝি। ওখানে যাবো না, আজকে অনুকূল ঠাকুরের অনুষ্ঠান, আর কেন অনেক আনন্দ অনুষ্ঠান হচ্ছে, সৎসুন্দর অনুষ্ঠান হচ্ছে, যাও বসো থাকো, ওখানে যাবো না। আমরা বৈষ্ণব, ওখানে শক্তি মাতার অনুষ্ঠান হচ্ছে, যাবো না, এটা ভুল ধারণা। সবই একই অংশ, বিভিন্ন ভাবে রূপ প্রকাশ। আমরা যাব, যে যার ইষ্ট তাকে ডাকো, নাম করে ডাকো। আমি ডাকি রাধা রাধা রাধা, কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ বলি। তুমি শিব ঠাকুরের উপাসনা কর, শিব ঠাকুর তো কি সংকট মোচন কর্তা, সংকটে যখন পড়বে তখন ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, সংকট মোচন করবে। আরে বিপদে যখন পড়বে, বিপদ উদ্ধারকারী, সংকোচন করবে, আপদধারী নারায়ণ নমঃ নারায়ণ। আরে মা জগৎ জননী জানকি মা আমার, তারা মা জয় তারা, জয় তারা। আরে ডাকো না, নাম করো না, তাকে ডাকো, নাম সর্ব প্রেম সে ডাকো, নাম ওই বহুত বড়। কিন্তু কলিহত জীবের একমাত্র এবার এই নামটা সংকীর্তন যোগ হয়ে আসলো, আর ব্রহ্ম হরি নাম সংকীর্তন। এই নাম এই জগতের কল্যাণ, জগতের মুক্তি, এই সংসার জগৎ থেকে ত্রাণ পেতে গেলে এবার হরি নাম কৃপা করে আনলেন, নাম ওই বলতে বললাম। এই কথা রেখেই আজকে ভগবতের বিশ্রামে চলে যায়। কলিহত জীবের সহজ সরল সুন্দর পথ, সহজ সরল চরম পরম উপায় ভগবত চরণ লাভ করা, এই মানব জন্ম সার্থক করা, সেটি হচ্ছে সাধু সঙ্গ করো, হরি কথা শ্রবণ করো, হরি নাম করো, পরিশেষে প্রসাদ গ্রহণ করো। কত কঠোর তপস্যা ব্রতাদি যদি না পারো, এতেই করো, তবে করতে হবে সেটা মন দিয়ে, প্রেম দিয়ে, বিশ্বাস করে, তবেই কৃপা। নামই বাকে বলা, নাম করো, নময়তি নাম, নাম করতে করতে নামিকে আনা হয়, যার দ্বারা নামিকে আনা হয় সেটাই নাম। সেই নাম কলিযুগের হরের নাম, হরের নাম, হরের নামই বাকে বলা। কলু নাস্তিব্য 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 গতিরন্যথা। এই নাম ছাড়া কলিজীব উদ্ধার হবে না। সহজ সরল নাম, সবাই পারবে। প্রমাণ কি? প্রমাণ, কোন এক এলাকার এক ধনী ব্যক্তি, বড় লোক, সে বাজারে যায়, বাজারে একটা ময়না পাখি কিনে আনে, ময়না পাখি কিনে খাঁচাও কিনে আনে, লোহার খাঁচা। খাঁচাটায় আবার করলো কি, স্বর্ণকারের ঘরে গিয়ে সোনার জল দিয়ে ওই খাঁচা, লোহার খাঁচার উপর প্রলেপ দিল, সোনার মতো হয়ে গেল। স্বর্ণময় খাঁচায় ওই কর্তা, ওই মালিক পাখিকে পোষ মানায়, নিজের সন্তানের মতন যত্ন করে, খাওয়ায়, ঘুম পাড়ায়। ঘুম পাড়ানোর সময় হরে কৃষ্ণ নাম গুণ কীর্তন করে করে ঘুম পাড়ায়। 2 দিন 3 দিন মধ্যে পাখির মুখে বলি ফোটে হরে কৃষ্ণ নাম। পাখি নিজে নাম করে আনন্দ পায়, মালিককেও নাম শোনায়। আমাদের নাম শুনতে হয়, বা প্রত্যেক দিন তো ভগবানের নামটার কত কথা শুনি তো। এই কান তো দিয়েছে, এই কান তো দিয়েছে নাম শোনার জন্য, ভগবান জানার কৃপা আমি এসেছি।
আমার বাবা মার মাধ্যমে, সেই তার কথা যদি না শুনি, ঠিক তোমার কান সামনের জন্ম যদি কোনো সে যে জন্ম দিই, মানুষ জন্ম দিই, পাখি জন্ম দিই, বিড়াল জন্ম দিই, কান দেবে, শোনার ক্ষমতা দেবে না, বধির করে পাঠাবে, মানে কান কালা। বদন দিয়েছে হরি কথার জন্য, না বলি পাঠাবে সব, বোবা করে পাঠাবে। মানব জন্ম দিয়েছে ভগবানের সেবা করে, কাজ করে পাঠাবে। হাত দিয়ে সেবা অর্চন করে দিয়েছে, ল্যাংড়া করে পাঠাবে, হয় না? কারণ কি? অতএব পাখিকে নাম শুনিয়ে মালিকও নাম শোনে, সবাইকে নাম শোনায়, এটা কাজ হলো। পাখি সেই থেকে নাম করে 2 মাস 6 মাস 1 বছর 2 বছর 4 বছর। কোন একদিন ওই বাড়ির ওই গৃহকর্তার বাড়িতে কোন এক সাধু হরি নাম করতে করতে, হরে কৃষ্ণ নাম করতে করতে, করতাল বাজাতে বাজাতে প্রবেশ করলেন ভগবানের জন্য ভিক্ষা চাইতে। যেই না সাধু ঢুকলেন, সেই ময়না পাখি বলছে, ও সাধু তোমার নাম বন্ধ করো। আরে তোমার হরে কৃষ্ণ নাম বন্ধ করো। সাধু বলে, কেন? নামি পরমাগতি, নামি পরাক্ষরা, নামি পরমা কল্যাণময়ী। কেন নাম বন্ধ করব? কেন? নামে সংসার জগতে উদ্ধার হয়। বিশেষ করে কলিযুগের সংসার জগৎ থেকে পার হতে গেলে একমাত্র হরিনাম সম্ভব। পাখি বলে, মানি না, বিশ্বাস করি না তোমার হরিনাম সংকীর্তনে জীবের কল্যাণ হয়, এই সংসার জগৎ থেকে মুক্তি পাওয়া যায়, মানি না সাধু। সাধু মনে কেন? বলে, শোনো, আমার মালিক আমাকে বাজার থেকে কিনে এনেছিল, খাঁচায়, আর স্বর্ণময় খাঁচায় আমার বন্দি করেছিল, ঘরে রেখেছিল, যত্ন ত্রুটি রাখিনি, খাওয়াই পড়াই, ঘুম পাড়ানোর সময় হরে কৃষ্ণ নাম বলে ঘুমাই। আমি সেই থেকে হরে কৃষ্ণ নাম করি, আর 4টি বছর ধরে হরি নাম করছি, নন স্টপ, বিরতিহীন। সাধু, এই 4টি বছর ধরে আমি নাম করছি, তুমি তো বলছো এই জগৎ সংসার থেকে মুক্তি পাওয়া যায়, আমি ছোট্ট খাঁচা সংসার থেকে মুক্তি পেলাম না, 4 বছর নাম করছি, মানি না। সাধু দুঃখ পায়, কষ্ট পায়, কথাই বাড়ির থেকে বেরিয়ে যেতে চায়, ভিক্ষা না নিয়ে। মালিক নেমে আসে, বাড়ির মালিক নেমে আসে। সাধু অনেক ভাগ্যের ফলে সাধু সঙ্গ হয়, সাধুর চরণ সেবার সুযোগ পাওয়া যায়, কোটি কোটি ভাগ্য না হলে। অযাচিত ভাবে এসেছেন, তাই নিমন্ত্রণ করেও আনা যায় না। সাধু ভক্তদের চলেন বাড়িতে রসগোল্লা প্লেট ডাকতেন, আমার বাড়ি 1 দিন 2 দিন থাকতে হবে, আসে নাকি, টাকা দেবে না নাকি? যদি তার ইচ্ছা, অযাচিত ইচ্ছা, অযাচিত কৃপা, তাহলে সেই সাধুর সঙ্গ যদি বঞ্চিত হয়, ভাগ্য। তাই বলছে, অনেক ভাগ্য না হলে আপনার সঙ্গ হতো না। আপনি হরি নামটাও নিয়ে আসছেন, ভগবানের জন্য কিছু নিতে আসে না, যদি না নিয়ে ভাই চলে যান, অকল্যাণ হয়, ভক্তের অমঙ্গল হয়, আপনি যাবেন না। সাধু সাধু বলে পাখির কথায় কষ্ট পেয়েছি, দুঃখ পেয়েছি। বাড়ির মালিক বলে, আমি সব শুনেছি, ওপর তলায় থেকে সব শুনেছি পাখির সঙ্গে আপনার কথা, আপনি বসুন। মালিক কি করে, খেয়াল করো, মালিক কি করে? সাধুকে বসিয়ে ওই বাড়ির মালিক পাখির খাঁচার সামনে যায়, খাঁচার সামনে গিয়ে বাড়ির মালিক খাঁচার দরজাটা খুলে দেয়, মনের আনন্দে ডালা মেলে পাখি উড়ে চলে যায়, উড়ে চলে যায় অনেক দূরে। ভাব, সাধু এবার হরিনাম করে, মনের আনন্দে ভিক্ষা নেয়, বেরিয়ে আসে হরিনাম করতে করতে। সাধু ওই গৃহকর্তার বাড়ি থেকে হঠাৎ অনেক দূরে, এবার মাঝখানে, রাস্তার মাঝখানে দেখে একটা বড় গাছের উপরে, বড় গাছের ডালে ওই ময়না পাখি সাধুকে দেখে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সাধু বলে, এই মানে পাখি, তুমি আবার নাম করছো,
পাচ্ছ, একটু আগেই তো কর্তার বাড়িতে বলে নাম বন্ধ করতে বললে, নামে নাকি মুক্তি হয় না, নামে নাকি কল্যাণ হয় না, নামে নাকি সংসার জগৎ থেকে ত্রাণ পাওয়া যায় না, নামে নাকি ভব সাগর পার হওয়া যায় না, তুমি তো বললে, আবার নাম করছো কেন? পাখি বলে আমি এখন বিশ্বাস করি, এখন মানছি হরে কৃষ্ণ নামে জগৎ সংসার তলায় সংসার থেকে মুক্ত পাওয়া যায়। তবে তবে সাধুর করুণা চাই, ভক্তের কৃপা চাই, একাকী হয় না। সাধু বলে কেন? বলে একে তো আমি পশু পাখি, আমার বদনে হরি নাম। আরে হরি নাম হরি ভজন তো মানবের জন্য, নরতনু হয় ভজনের মূল। তোমার দ্বারাই হবে গো, তুমি তো সাধু, নিরন্তর ভগবান ভজন করো। হরি বল। এই পদকর্তা বৈষ্ণব বন্ধুরাই গাইল না, যে একাকী সবার জানলেও বুঝবে একাকী সবকিছু হলো। আমি অনেক জানি, অনেক বুঝি, অনেক কিছু, অনেক শাস্ত্র পড়েছি, যদি সাধু গুরু বৈষ্ণব কৃপা না হয় তোমার কৃপা হবে না। একাকী নাহি পাই বলো হরি নাম সংকীর্তনে। একাকী ব্যাখ্যা হচ্ছে একাকী হয় না নাম সংকীর্তনে। যদি তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া, যদি হে সাধু হে গুরুদেব হে ভক্ত হে বৈষ্ণব, যদি তোমার করুণা কৃপা না হয় একাকী ভজনে অগ্রসর হয় না। পাখি বলে এই কথা, পাখি বলে সাধু 4 বছর ধরে হরিনাম করি, ওই খাঁচা সংসারে বদ্ধ হয়ে আছি, মুক্তি পাইনি। যেই না তুমি সাধু আমার মালিকের বাড়ি গেলে, হরিনাম নিয়ে গেলে, হরিনাম সংকীর্তন শোনালে, তোমার চরণ ধুলি পড়লো, তোমাকে দর্শন করলো, সেই আমার মালিক আমার খাঁচার সংসার থেকে মুক্ত করে আমাকে মুক্ত করে দিয়ে আজও আমি বন্দি থাকতাম। কত না দিন আমাকে সংসারে বদ্ধ হতে হতে খাঁচার সংসারে, যেই না তুমি গেলে, এমনি তোমার কৃপা সাধুর কৃপা, সাধু গুরু বৈষ্ণবের কৃপাই কেবলম ভক্তস্য মঙ্গলম। এই জন্য সাধু সঙ্গ হরিনাম হরি কথা প্রসাদ গ্রহণ করব, তবেই ভগবান চরণ পেয়ে এই জগৎ সংসার থেকে অতিবাহিত হয়ে আবার আমার আসতে হবে। আমি হরিভজন করেছি, ভগবানকে ভালোবেসেছি, আমি জেনে গেলাম আমার আবার মানব জন্ম দিয়ে প্রভুর সেবা সুযোগ করে দেবে। জেনে গেলাম আমি কোনোদিন হরি ভজন করিনি, সময় দিইনি, সাধু সঙ্গ করিনি, হরি কথা বলিনি, হরি নাম করিনি, প্রসাদ গ্রহণ করিনি, আমার হরি ভজন হলো না। চলে গেলাম, আমার আর মানব জন্ম হলো না। বেড়াল ক্রিমিকিটের ঘরে আমাকে যেতে হবে গো। হ্যাঁ, সেই সে হরি নাম, সেই সে হরি কথা বলো, প্রেম সে হরি নামটা আবার প্রেমের সহিত করতে হবে। যদি সিদ্ধান্ত কথা কথা লয় যেন তেন বাবা বললে কৃপা হবে, তবে যে প্রেমের সহিত দরদের সহিত যদি করো বলে অতীব কৃপা হবে। সেই নামের ভাবটা কি বললেন? ত্রিনাদপি সুবিচুন তররিব সহিষ্ণুন অমানি ন মান্দেন কীর্তনীয় সদা হরি। প্রেমটা চাই, প্রেমটা নিরন্তর, ভক্তিটা ভাবটা সহজ সরলতাটা চাই, তবেই ভগবান চরণ কৃপা পাবো, নইলে নয়। আগে তো মনটা, আগে তো হৃদয়টা, মন্দিরটা মার্জন, চিত দর্পণ মার্জন, মার্জন হবে নিত্য নিরন্তর হরিনাম হরি কথা শ্রবণ করে করে করে, তবেই এখানে নাম প্রভু আসবেন, তবেই কৃপা হবে। প্রেম সে সেবা, প্রেমটা জাগ্রত হবে, ভক্তিটা জাগ্রত হবে, নিত্য সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করবে, নচেত হবে না। আর এই প্রেমটা একবার যেন তারা এখানে বিচার অবিচারের অপেক্ষা রাখে না। প্রেম ভক্তিতে ভগবানকে সেবা দেওয়া যায়। জগন্নাথ ধামে, পুরী ধামে জগন্নাথ সেবা দেয়, নিত্য নিয়ম সেবা অনুযায়ী হয় না? 52 বার সেবা হয়, প্রহরকালীন বিভিন্ন বিভিন্ন সেবা, সব বিভিন্ন প্রহরকালীন সেবা হয়, ভোরবেলা সকালবেলা সকালবেলা, এই করতে করতে মধ্যাহ্নে একটা অন্নভোগের ব্যবস্থা হয়, নির্দিষ্ট টাইম আছে 12টা 1টা। জগন্নাথ ধামে পরিধামের পাশে এক কুটিরে বাস করত করমা, এক ভক্ত, সহজ সরল মা,
জ্ঞান বিবেক বুদ্ধি নাই, নিত্য নিয়ম বোঝে না। সে জানে পরিধামে জগন্নাথ মন্দিরে জগন্নাথের সেবা দেয় পান্ডারা, ভক্তরা, পূজারীরা সময়কালীন পূজা দেয়। আরে নিয়ম করে পূজা দেয় তো কখন হবে? তখন আমার জগন্নাথের সেবা দেয় তাই পায়, কিন্তু জগন্নাথের ক্ষুধা পায়। তাই জগন্নাথের জন্য ওই করমা নামাজ করার পায়, করমা সে করে কি জগন্নাথের ডাকে, ও জগন্নাথ, ও জগন্নাথ আসো। জগন্নাথ ডাকে আর রন্ধন করে, যুগলন্ন খিচুড়ি রান্না করে। জগন্নাথ কখন খাবে? দুপুর কোন সময় একটু খাইয়ে দি, কষ্ট পাবে তো। প্রেম 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 বলে জগন্নাথ ছুটে চলে আসে। জগন্নাথ ছুটে এসে ওই ওই বুড়িমার ওই করমা বায়ের হাতের ওই যুগলন্ন প্রসাদ গ্রহণ করে, আবার চলে যায়। নিত্য নিয়ম অনুযায়ী সীমার ঘরে যেতে হবে, প্রস্তুতি সম্পন্ন অন্ন 56 ভোগের ব্যবস্থা ওখানে। নিত্য নিত্য এরকম দেয়, কোন কোন এভাবে করতে থাকে জগন্নাথের সেবা করছে। কোন একদিন ওই গিয়ে এক সাধু আসে, সাধু এসে দেখে করমা বাই রন্ধন করছে। বলে কি করছে? বলে রন্ধন করছি। বলে কেন? বলে জগন্নাথ আসবে তো, জগন্নাথ আসে, জগন্নাথের সেবা দিই। আরে ক্ষুধা পাই ওর, কখন দিবে? সে পূজারীরা খিদা পাই না, সকালে রন্ধন করে দিই। সাধু বলে ভগবানের সেবা কেমন করে দিতে হয় তুমি জানো না? এভাবে দিতে হয়। স্নান করনি, ঘর দুয়ার মার্জন করনি, উনুন আদি পরিষ্কার করনি, নিজেকে মার্জন, তিলক তুলসী মেলা। এই ভাবাপন্না হয়ে ভগবানের সেবা দিতে হয়। এবার অস্নাত অবস্থায় কাপড়, বাসি কাপড় ছাড়নি, কর্মের সময় কোথায়? মনটা তো দিতে হবে। এগুলো নিয়ম, পবিত্রতা, শুচিতা, শৌচতা অবলম্বন করে ভগবান সেবা অংশগ্রহণ করতে হয়। বুড়িমা বলে তাই? আমি তো জানি না, আমি তো এইভাবে দিয়ে যাই, আমার অপরাধ হয়েছে না তো। তো জগন্নাথ তো কিছু বলে না, আমার ছেলেটা কিছু বলে না তো। পরের দিন বুড়ি ওই সাধু বাবার কথা শুনে সকাল সকাল ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান, ঘর বাড়ি শৌচ সংস্কার করে, নিজেকে শৌচ সংস্কার করে স্নান করে, তিলক তুলসী মালা পরে শুদ্ধাচারে শুদ্ধ বস্ত্রে পরিত হয়ে রাঁধতে এই করতে করতে পাঠ করতে করতে সময় চলে গেছে। অন্যদিনটা তো সময় ছিল না, ও রান্না করবো, দেহ খাবো, করতে 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 সময় চলে আসে। রন্ধন করতে দেরি হয়ে যায়, রন্ধন করছে, চাপিয়েছে। জগন্নাথ ঠিক সময় মতো চলে আসে, প্রত্যেক দিন আসে নির্দিষ্ট একটা টাইমে, সকাল 10টা 11টা 10:30টার দিকে। দেখে কি মা, আরে আজকে এখনই সময় করছে কেন? বলেই বসলো, ও করো বাবা, কেন করছে? দেরি হলো কেন? তাড়াতাড়ি করো। তো সাধু বাবা এসেছিল, তোমার সেবা এইভাবে দিয়ে থাকি তো, আমি তো বুঝি না, আমি তো জানি না, অপরাধ হয় বলে, যার জন্য আমি এই নিয়ম সাধু কথা নিয়ম অনুযায়ী করতে 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 সময় চলে গেল। আমিও তো তাই বলি, জগন্নাথ বল আমিও তো তাই বলি। সাধু এই যে বসে আছে, ও সাধু, আরে জানো না ওটা আমার করমা, ওটা আমার মা। মায়ের সন্তানকে সেবা দিলে তোমার বিচার কিসে? বিচার কিসে? সাধু সাধুর পায়ে লেগে যায় জগন্নাথ। সত্য এইটুক না, জগন্নাথের লেগে যায় সাধুর পায়ে। হ্যাঁ, আমার তাড়াতাড়ি করো, ওমা তাড়াতাড়ি করো মা, করো মা। এই জন্য নাম হয়ে যায় করমা। নাম প্রচার আছে এখানে, করমা, করমা, করা উপায়, সেটা জগন্নাথ করমা, করমা, মা হয়ে যায় করমা। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আরে পূজারীরা, পান্ডারা পূজারীরা সেবার টাইম হয়ে গেল তো। কারণ নির্দিষ্ট 12টায় পূজা হয়, মন্দিরে মূল মন্দির গর্ভ মন্দিরে সেবা হয়, ঘন্টা পরে আমি কিন্তু থাকতে পারবো না, ওখানেই যেতে হবে। আবার নির্দিষ্ট টাইম ওরা সেবা দেয়, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, করমা। মা তাড়াতাড়ি করে ওই দিন অত সময় নেই, খিচুড়িটা গরম গরম পেয়ে, গরম গরম পেয়ে, আরে জগন্নাথ জগন্নাথ গরম গরম পেয়ে আপনারা নিয়েছো, টাইম হয়ে গেছে, ঘন্টা পড়ে গেছে জগন্নাথ মন্দির, মুখ ধোয়ারটা সেখানে সাথে সাথে জগন্নাথ বসে আছে। পূজারীরা পূজা দেয়, ব্রাহ্মণ পূজারীরা পূজা দেয়, পান্ডারা পূজা দেয়। দেখে কি ভগবানের আসমন দেওয়ার সময় দেখে ভগবানের জগন্নাথের মুখে যুগলন্ন। আরে যুগলন্ন তো করিনি, আজকে সেবা দিইনি, 56 ভোগের জন্য বেদনাথকে সেবা দিয়েছি, নিল কি করে? ভাবছে রাত এবারে দেয়, পরিপাটি করে মুছিয়ে যায়। ওই পূজারীকে স্বপ্নে দেখায় জগন্নাথ, হে পূজারী, আমার আর একজন পূজারী আছে, সহজ সরল সেবক আছে,
আমার করমা ভাই ওই ওই যে তোমার পাশে ওই কুটিরে যায় আমি সেবা দেয়, আমি আনন্দ পাই। আজকে আজকে দেরি হয়ে গেছে, তুমি আমার সেবা দিবে তো সময় মতো? আমি মুখ মুছতে ভুলে গেছিলাম, খিচুড়ি লেগে আছে। ওই যে প্রেমের সেবা, ভক্তির সেবা, ভক্তির সেবা দিয়েছিল, মনসা সেবা। ঘুম ভেঙে যায়, পূজারীর ঘুম ভেঙে যায়, সকালবেলা ওই করমা ভাইয়ের কাছে যায়, অনেক সকালে লুটিয়ে পড়ে চরণে, আমার অপরাধ হয়েছে, তুমি যে পরম ভক্ত, পরম ভক্ত, পরম সেবক, তুমি আমায় কৃপা করো, কৃপা করো, আমায় কৃপা করো তুমি। চরণ সামনে চলে আসে। কোন একদিন দিন যায়, মাস যায়, বছর যায়, করমা মা মারা যায়, নিত্য নিয়মে মারা যেতে সবাই। সাধুর এই করমা মায়ের কথা ছড়িয়ে পড়লো সব জায়গায়। জগন্নাথকে বললো, তোমার যদি আপনজন হয়, নিজজন হয়, কেন তাকে নিয়ে গেলে? জগন্নাথ বলল, এই পর্যন্ত সময় রেখেছি, এই জগতে তার থেকে দেব না, আমার আপনজন সব হারা করে আমার কাছে নিয়ে নিত্য বসত করে তার সেবা শুশ্রূষা অনন্তকাল ধরে করবো, এই জন্যই তাকে আমি নিয়ে চলে আসলাম। সেই সাথে এখানে পরোক্ষ একটা বিচার, অপরপক্ষ একটা বিচার করলেন। এই কথা শুনে যদি আমরা বলি ভগবানের সেবাকারী, আমরাও দেবো এরকম স্যান ট্যান করবো না, অভুক্ত অসুস্থ বলি না, ওই পর্যায়ে যা সবার জন্য নয়। বাবা ঠাকুর মা কালীকে সেবা দিত, মন্ত্রপত্র হতো জানি না, রে মা খা খা খা, মা খা খা না, তাতে নিজে খেত, খা টকটা মিষ্টি, মা ভালো লাগছে তো, সেবা। ওটা আনতে গেলে ওই পর্যায়ে যেতে হবে, সে পর্যায়ে যেতে গেলে নিত্য নিরন্তর ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ, হরিনাম কীর্তন করতে হবে, তবেই হবে। সেই কৃপা হোক, মঙ্গল হোক, মঙ্গল হোক, কল্যাণ হোক। যারা আয়োজন করেছেন, এখন আয়োজন, সুন্দর আয়োজন, পিতৃদেব মাতৃদেবের আত্মার কল্যাণে এর থেকে বড় আর কিছু হয় না। যে সন্তান পিতা মাতাকে জীবদ্দশায় শ্রদ্ধা ভক্তি করে, তাকে সাধু ভক্ত জানিও, উত্তম সুপুরুষ জানিও, হ্যাঁ সুপুত্র জানিও। যে না করে তাকে উত্তম নয়, অধম জানিও, কুপুত্র জানিও, শাস্ত্র বর্ণিত আছে। শুধু নয়, শুধু জীবদ্দশা নয়, জীবনান্ত বাবা মা মারা গেলে তাকে স্মরণ করবার জন্য এই হলো ভক্ত সঙ্গ করে ভক্তদের প্রসাদ দিতে হবে, ভগবৎ প্রসাদ। তাদেরকে সাধু ভক্ত জানিও। আয়োজন করেছেন কর্তাগণ, মঙ্গল হোক, তাদেরও সুস্থ সুন্দর থাকুক। তাদের আয়োজনে আমরা যারা এসেছি ভক্ত সঙ্গ করতে, আমাদেরও যেন গৌর গোবিন্দ কৃপা করেন, মঙ্গল করেন। এই কথা রেখে জগতের কল্যাণ, এলাকার মঙ্গলার্থে, জীবের কল্যাণার্থে বিদেহী আত্মার শ্রী স্মরণে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভগবত বিশ্রাম রাখা হলো, আমরা পাঠ সমাপনী কীর্তন করে আমরা চলে যাব নাম কলিহত জীবের অনেক স্তব স্তরে প্রার্থনা সাধুরা করছে। আমি যদি না পারি, একটা কারণ আছে, ভক্তদের অন্নদান, জলদান আর বস্ত্রদান, এগুলো করবো। কথা সে আয়োজন সাধু সঙ্গের মধ্য দিয়ে সেই ভগবান প্রসাদ দেবেন এবং বস্ত্র ইত্যাদি দান করবেন, কৃপা আশীর্বাদ পাবার জন্য।